মসজিদে যাও, আল্লাহ তা বলে নাই। নামাজ পড়ো, তা বলে নাই। হজ করো, তা বলে নাই। মা বাবার খেদমত করো, তা বলে নাই। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে রাজামন্দি চাও, খুশি করতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, তোমরা একটা কাজ করো, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। ওয়াইহুবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন। আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসা ক্ষান্ত নয়, যদি আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমারে ভালোবাসো, আল্লাহ নিজে বইলা দেয়, নবী গো আপনি বইলা দেন তারা যেন আপনারে যদি ভালোবাসে গো, আমি আল্লাহকে পেতে চাই, তাহলে আপনাকে যদি তারা ভালোবাসে, আপনার অনুসরণ অনুকরণ তাবেদারি করে, ওই হুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তারারে ভালোবাসবো। নবী গো ভালোবাসা ক্ষান্ত নয় গো নবী, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলিও মাফ কইরা দিব, মাফ কইরা ক্ষান্ত নয় গো দয়াল, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের প্রতি দয়ালু হইয়া, ক্ষমাকারী হইয়া, আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন, বিপ্লবী ভাই এটা কি শোনাইলেন? আল্লাহ নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, মাদক থেকে দূরে থাকেন কিছুই বলে নাই, একটা শুধু বলে দিলেন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমারে ভালোবাসো। এটা কেন বলেন? কারণ একের ভিতরে দুই নাই, দুইয়ের ভিতরে এক আছে। কথা কন না কা? একের ভিতরে কোনো দুই পাইবেন, কিন্তু দুইয়ের মাইনাস করলে এক পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার হাবিবরে ভালোবাসো, অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, আমার হাবিবের আদর্শবান হও, আমার যদি ভালোবাসো। যারা আওয়ামী লীগ করে, তারা যখন বঙ্গবন্ধুরে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শবান হইয়া অনেক সময় গরম থাকলো পাঞ্জাবিটা গায়ে দিয়া উপরে একটা মুজিব কোট লাগায়, বঙ্গবন্ধুরে ভালোবাসার কারণে। কষ্ট হইল মুজিব কোটটা লাগায়, বুঝে পারছেন বলতেছি, ঠিক না বলেন? এরে যেইভাবে বঙ্গবন্ধুরে ভালোবাসার কারণে ওনার আদর্শবান যারা সমাজের ভিতর আওয়ামী লীগ করে, ওনার আদর্শবান হইয়া ওনার রঙে রঙিন হওয়ার জন্য তারা একটা মুজিব কোট পরে, ঠিক না বলেন? ঠিক সেইভাবে রে আমার মদিনার কামলি, আমার মদিনার কামলিওয়ালা নবীর যদি কেউ ভালোবাসে, আমার নবীর রঙে সে রঙিন হবে। কেমন রঙিন? সে আমার নবীজি জীবনে এক মেরাজ দেখাচ্ছেন 51 বছর 5-15 দিনে, আসার পরে আমার নবীজি কখনো নামাজ ছাড়েন নাই। জোরে করে সুবহানাল্লাহ। সে কখনো নামাজ ছাড়বে না। আমার নবী মিথ্যা বলে নাই, মিথ্যা কথা বলতে পারবে না। কথা মানে কি বলেন? প্রকৃতপক্ষে ভালোবাসলে ওই ভালোবাসার অনুসরণ অনুকরণ করতে হবে। বাজার নামাজ আবার শুধু মুখ দিয়া ভালোবাসতে হবে না, কাজও দেখাইতে হবে। আমার একটা বিবি আছে, আমি বলে দিলাম, বিবি আমি মাহফিল থেকে আসার পর আমার গরম পানি করে দিও, আমি গরম পানি দিয়ে গড়গড়া করব, আমার জন্য ভালো পাক শাক করি আমি খাবো। আপনি বলে দিলেন, বিবি আমার ভালোবাসা প্রিয়তমা শোনো, আমি মাঠে চলে যাই, এরি ধান চাষ করতেছি, দুপুর টাইমে আমি আসবো না, বাচ্চারে দিয়া ভাত পাঠাইয়া দিও। মাঠে পাঠাই দেন না সব, ভাত পাঠাইয়া দিও। আপনি দুপুর গেল ভাত পাঠাইলো না, জোফর গেল ভাত পাঠাইলো না, 3টা বেজে গেল ভাত পাঠাইলো না। আপনি গরুগুলি রাইখা হাতের মধ্যে আল্লাহ সিবাড়া লইয়া বাইতে দেখেন বউ একটা তসবির মধ্যে নেগা, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো। তখন কি আর ভালোবাসা থাকবে না? ফিডাফিডি শুরু হইব। কথার মনোযোগ, আমার কথা বুঝতেছেন তো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, বিবি বলতেছে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কুদ্দুচা, একদম জামাই নাম কুদ্দুসারি, আই লাভ ইউ কুদ্দুচা, আই লাভ ইউ কুদ্দুচা, আই লাভ ইউ কুদ্দুচা, আই লাভ ইউ কুদ্দুচা, আই লাভ ইউ। তসবির মধ্যে কুদ্দুচা ইয়া কই আই লাভ ইউ কইতো না, আই হেট ইউ কইয়া আতে পায়ে লাগাইবো কেরাটি।
কথা ঠিক বলে। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে পছন্দ করো, আমাকে এত ভালোবাসো, তাহলে ভালোবাসার মানুষের জন্য পাক করতে হবে। কথা কন নাকি? ভালোবাসা মানুষটা খাইলো কিনা, কোন সময় কি লাগবে, আমার আসলে তার কি প্রয়োজন, তার দিকে তোমার খেয়াল রাখা উচিত ছিল। মুখে মুখে ভালোবাসি বললে হবে না, তসবিহ পড়লে হবে না, কাজে দেখাইতে হবে। ঠিক সেইভাবে নবীকে ভালোবাসলে আমাকে কাজে দেখাইতে হবে। তো ভালো বলবেন না? আমি মসজিদে যাব, নামাজ পড়বো, সত্য কথা বলবো, মা বাবার মানে এক কথায় পুরা নবীর জিন্দেগিটা তোমার মধ্যে চলে আসবে। এই কারণে এখানে দুরুদ নামাজের কথা বললেন না, কারণ নামাজের ভিতরে সবটুকু নাই, আমার নবীকে ভালোবাসো, সব তোমার ভিতরে চলে আসবে। মারহাবা গাও। আমার আল্লাহ এই কারণে বললেন নামাজ পড়ো, শুধু তা বলে নাই, রোজা করো বলে নাই। আল্লাহ বলে আমার হাবিবের অনুসরণ অনুকরণ, আমার হাবিবকে ভালোবাসো, আমি নিজে তোমরারে ভালোবাসবো। ওই ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজে ভালোবাসবো। ওই ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো maaf করে দেব। maaf করে খান্ত নয়, আমি আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমরা দয়ালু ক্ষমাকারী পাইয়া যাইবা। জোরে পড় মারহাবা। বাজানো বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে নবী প্রেমিক, নবীরে ভালোবাসতে হলে নামাজ লাগবে নি, রোজা, হজ। আমার নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ শুধু ছাড়ছেন, ডাইরেক্ট ছাড়েন নাই, কাজা করেছেন। এইখানে হাজী সাহেব আছেননি? হাত উঠাচ্ছে। আমি একজন, আর কে আছেন? হাজী সাহেব আছেন কে কে? বা মক্কা মদিনা গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, অনেক কথা আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা আরাফার ময়দানে গিয়েছেন, অনেকে জানেন আরাফার ময়দানে আমরা যখন মুআল্লিম আমাদেরকে আরাফার ময়দানে নিয়ে গেছে, আমরা ওইখানে যাইয়া মাগরিবের আযান হইয়া গেছে। আরাফার ময়দানে মাগরিব পড়ার হুকুম নাই। মাগরিবের পরে যখন গেটটা খুলে দিবে, তখন আমরা কেউ ট্রেন দিয়া, কেউ বাসে, কেউ হাইটা 3 থেকে 3.25 কিলোমিটার দূরে মুজদালিফায় চলে যাই। মাগরিবের টাইম হইয়া গেছে, আযান দিয়া ফালাইছে। মাগরিবের আযান দিছে আরাফার ময়দানে। মাগরিবের আগে আরাফা থেকে বাইরে হওয়ার হুকুম নাই। মাগরিবের পরে তুমি যখন মাগরিবের পরে বার গেট খুলে দিবে, আযান হবে আরাফায়, মসজিদের নামিরা আযান হবে, এইভাবে চতুর্দিকে আযান হবে। আযান হইয়া গেছে, কিন্তু মাগরিবের নামাজ পড়তে পারবা না। ওই টাইমে যদি মাগরিবের নামাজ পড়ো, মাগরিবের নামাজ যদি পড়ো, হজগিরি থাকবে না, মুসল্লিগিরি থাকবে না। ওই টাইমে তুমি মাগরিব না পড়িয়া তুমি চলে যাও মুজদালিফায়। এই হাইটা হাইটা 3 মাইল জায়গা যাইতে কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো 5 ঘন্টা, 6 ঘন্টা, কারো লাখ লাখ মানুষ সমানে রওনা দেয়। মারহাবা কোন? মারহাবা। ওই টাইমে তুমি আরাফায় যাও, আর 10টায় যাও, 11টায় যাও, 12টায় যাও, 1টায় যাও, 2টায় যাও, 3টায় যাও, যতক্ষণে যাও ফজরের আগে। আর মুজদালিফায় যাইতে হবে, আরাফাত ছেড়ে মুজদালিফায় যেতে হবে। ওই মুজদালিফায় যাইয়া ওখানে তুমি মাগরিবের নামাজ আদায় করো 2টায়। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। রাত 2টা কোনো মাগরিব থাকেনি, কিন্তু আমার নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। আমার নবী যা করেছে উম্মত তা করবে। নবী ইচ্ছা কইরা ওইখানে এক ওয়াক্ত মাগরিবের নামাজ ছাইরা দিছে আরাফার ময়দানে নিয়া। কিয়ামত পর্যন্ত ওখানে এক ওয়াক্ত নামাজ মুজদালিফা যাই করতে ইচ্ছাকৃতভাবে ছাড়তে হবে। জীবনে হজ হলো একবার ফরজ, আর নামাজ হলো ডেইলি দৈনিক 5 বার ফরজ। কিন্তু একটা ফরজ আদায় করে আর একটা ফরজ ইচ্ছাকৃতভাবে তুমি ছাইরা দিলা, ইচ্ছাকৃতভাবে ছাইরা দিলা। এরে ওইটাও ছাড়লা, ওইটা আমার নবীর অনুসরণ অনুকরণ। ওইখানে পড়লে মুসল্লিগিরি থাকবে না, উম্মতগিরি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দয়াল নবীজি বাকি জিন্দেগিতে কখনো নামাজ ছাড়ে নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে মুসলমান নামাজ লাগবে কি লাগবে না? রাগ হইতেছেন কোন? আল্লাহ পাক বুঝার মতো কবুল করুন, বলেন আমিন। একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা।
বাজান আমার, দুনিয়ার ভিতরে আপনার কষ্ট পাইতেছেন না তো? মাশাআল্লাহ। না, দুনিয়াটা কষ্টের জায়গা, কষ্ট পাইবো, কারণ এই যে বইয়া রয়েছেন যেই জায়গায় একদম আরাম করে ঘুমাইলো না, কথা ঠিক না? কিন্তু এটা আমাদের কষ্টের জায়গা। নবী বলেছেন আর দুনিয়া ওয়াসিজুল মুমিনিন, এটা মুমিনের জন্য জেলখানা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা মুমিনের জন্য তো জেলখানা। যখন আজ বলছে জেলে কি শান্তি না অশান্তি? কথা কয় না কে? তো দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা, এখানে অশান্তি। শান্তির জায়গা আমাদের কবর। আমিন কোন। আরে তুমি কবরকে ভয় করো কেন? কবর তোমাকে ভয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুমি কবরকে ভয় করতে হবে না, কবর তোমাকে ভয় করবে। তুমি জাহান্নামকে ভয় করবে কেন? আল্লাহ জাহান্নামকে আদর করে বানায় নাই, ভালোবাসা বানায় নাই, ভালোবাসা বানাইছে মানুষকে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। ভালোবাসা বানাইছে মানুষকে। তো ভালোবাসার মানুষে তো কষ্ট পাবে, ভালোবাসার মানুষটাকে সবাই তাকে ভালোবাসবে। আর যারা আবার অনেক সময় ইমাম সাহেব সমাজের তো কারোর ফিডায় নাই, কত কারোর ফিডায় নাই, যে ব্যানার দেখলে দেখলে কেউ নামাজ হলো না, ফলাইয়া যায়। আসেন 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 আসেন, ওই বেটারও ভয় পায় কেন জানি, বেনামাই যায়। আবার মুসল্লি দেখলে আরে হুজুর হুজুর আসসালামু আলাইকুম, আরে নাই একটা কাপ চা খান, একটা পান খান, না একটা আবুল বিড়ি খান। বিড়ির কথা কেন বেশি জানেননি? আমি বাংলাদেশে চিটাগাঙ্গে নাম কইতাম না, এক জায়গায় কক্সবাজারে এক এলাকায় মাহফিলে গেছি। খাওয়া টাওয়ার পরে দেখছি একটা আরো বড় একটা ইয়ার মধ্যে 4-5 রকম সিগারেট দিছে, পানও দিছে, সিগারেটও দিছে। আমি দেখে কি সিগারেট, আমি দেখে তো অবাক হয়ে গেছে। আমার সঙ্গে আমার ছোট একটা ভাতিজা ছিল, ও ছিল। সিগারেট দেখে এত বড় বড় এই কালারের সিগারেট, একটা সিগারেট দাম বলে 120 টাকা। আমার মনে ছিল না, অনেকদিনের মনে পড়ছে। মোর সিগারেট চিকন চিকন লম্বা লম্বা, ও মারহাবা কইতেন না, পাগলা সব জানে। এই কালার বাবা, ঠিক আছে না? এই মোর সিগারেট নাম, আমার নামটা কিন্তু অনেক দিনে মনে ছিল না, মনে পড়ছে এখন। মোর সিগারেট। এরপরে আরো পাইপের স্টার ফিল্টার আর কিটা কিটা জানি, গ্যাস লাইট আর কি ফিস্টার না, গ্যাস লাইট না, কি না কয়, গোল্ডি যা যা আছে আর বিভিন্ন ভ্যারাইটির এটি দিছে। 35 না 45 যা আছে দিছে, যাক দিছে। আমি দেখে ওই সিগারেটটা দেখে সাইয়া রইছি, যে লম্বাটা যেটা কইছেন মোর সিগারেট দেখে সাইয়া, এটা লম্বা ধরনের চিকন ইতারে। দেখলাম সবাই দেখলাম টান নিয়ে নিয়া, যেখানে হেত মানে যারা মামুন বিড়ি খায় হেতারা নিয়ে জ্বালাইছে, যে হিটা এটার দাম বেশি, তো জ্বালাইয়া দিয়ে টানতে আসে লাগানো, এটা একটা গাছের ডেলে শুনটা টানতেছে লম্বা, এরকম দেখা যায়। আর দেখি পুরা ঘরটা ধোঁয়ায় হয়ে গেছে। আমি বললাম ভাই বাথরুমটা কোন দিকে? হুজুর খাইয়ে কি না একটু পেশাব করবো, তো বাথরুমে যে বইয়া রয়েছি উদ্দেশ্য আল্লাহ ইরিশ আরো, কারণ রোম পুরা ব্রিক ফিল্ম তৈরি হয়েছে। তো এক এক দেশের এক এক নিয়ম। আসেন আসেন আসেন, আমার কথা বুঝছেন নি? ইমাম আমি নিচে দেখছি মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেব বার হইছে, মাগরিবের নামাজ জামাতে পড়াইয়া ইমাম সাহেব বার হইছে, বাড়িয়া মাঠটা মধ্যে আইয়ে মুসল্লির সামনে জ্বালাইছে। মুসল্লিরা কইছে হুজুর আল্লাহ বনি কোন, আমরা হইলো হুজুর কথা কর না, আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে হুজুর সিগারেট কি কোন এই হুজুর দেখা করোনা, সে ওইটা সিগারেট খায়। কথা বলে কি বলে ওই দেশের। আমরা যখন ফান খালি কেউ মাইন্ড করেনি, হুজুররা মসজিদে বই ফান খালি তো কেউ মাইন্ড করতো না। কথা কর না, আমি যদি বইবে ফান খাই কেউ মাইন্ড করবে? আর যদি লেফটিনে হাম দেয় যদি সিগারেট টান দেয়, আরে গজব গজব গজব, হুজুর সিগারেট। ওই ঠিক পান খাইলে যেভাবে আপনারা কোনো মাইন্ড করেন না, ওই এলাকায় সিগারেট খাইলে কোনো মাইন্ড, এটা রীতিনীতি হয়ে গেছে। আবার সিলেটে কিছু জায়গায় মাছ, আল্লাহ হেদায়েত করে জোরে কেন আমিন। আমার বাসায় এক হুজুর আইছিল বিপদে পড়িয়া, আমার গাড়ি দিয়ে আইছিল, আমার গাড়ি দেখো হুজুর বাড়ি হলো সিলেটে, হুজুর আপনার লগে যাবো চাঁদপুর মাহফিল ফিরে। তো বাসায় আইয়া ট্রেন পানে কুমিল্লা, আমার বাসায় শুয়ে রয়েছে। পরদিন আমার মেয়ে আব্বু ঘরে খালি সিগারেটের গন্ধ। আমি তো বুঝি কোথার গুজুর বেনা খাইছে। বিশ্বাস করে যে কম্বল গায়ে দিছে, ওই কম্বলের মধ্যে খালি গন্ধ। এই কম্বল আমিও গায়ে দিতে পারি না। আমার এখন যদি আমি কই
বা আমার বাচ্চারে যে হুজুরের কাছে, তাহলে আমার বাচ্চা আজীবনের জন্য হুজুরের প্রতি একটা নেগেটিভ হয়ে গেল। আমি বলি আর মা কেমনে জানি, কাব্বু খালি সিগারেটের গন্ধ, আমি কার কে জানি কোন খাইছে না কোন নাকি, এই বিভিন্ন কথাবার্তা কত কথা থেকে আরে কইছে গিয়ে। কারণ একবার ভাবছি যে সে তো আলেম, কথা কন না, একবার যদি মাইন্ডে ওইদিকে থাকে তাহলে মনে করে আমার আব্বু তো মনে এরকম হইতে পারে। এক হুজুরে মেরে আমি বলছি যে আপনার হুজুর একটা আমার মেয়েদেরকে হুজুর চেয়ে বিয়া দিয়ে, আমি কাল আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছে না, আমি বলছি আপনার মেয়েদের হুজুর চেয়ে বিয়া দিয়ে, কাউকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করতে গেছে আর না ওরা হুজুর বিয়া করতো না, হুজুরের মাইয়া হুজুর বিয়া করতো না, খারাপ জিজ্ঞেস ফ্যানলার বিয়া করবো, হুজুর বল বিয়ে করতো। আমি তাহলে ওই হুজুরটা মনে এমন চরিত্র ছিল, মেয়েরা বাবার চরিত্র দেখে মনে করেন হুজুর পছন্দ করতাম না। কথা বুঝাইতে পারছি? তাহলে কেন আমাদের চরিত্র বেলাকে ঠিক করতে, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আর আস্তে করে আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা বাজান আমার, আমরা কইলাম মানুষ, ঠিক না? ঠিক নেই বলছিলাম আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে, আমগরে দেখলে দোজকে ভয় পাইব, দোজকরে মায়া কইরা বানাই নাই। একটা ইমানদার মুখলিসিন বান্দা যদি রে, জি একটা ইমানদার মুখলিসিন বান্দা যদি দোজকের কাছে দিয়া যায়, এই দোজকের কাছে দিয়া যখন যাবে, দোজক হাউমা করে চিৎকার শুরু করে বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে যদি এইখানে কেউ আসামি থাকেন, ফেরওয়ারির আসামি, ওয়ারেন্ট হইয়া রইছে, এমন লোক বসে বসে মাহফিল শুনতেছে, এই টাইমে যদি একটা পুলিশ আসে, হ্যাঁ হের অবস্থা কি? মুইটা নিচে ভিজিলে। আর একবার আমার মহল্লায় আমি ছোটবেলায় খালি ভোরবেলায় চৌকিদার কইছে আপনারে কইছে সারে যাইতে, এই কথা কইছে আজ্ঞা পরে গেছে। এটা আমার মহল্লা, আমি গ্রামের। হে আমার গানে গুনি ভাই বাবারা, আপনারা কষ্ট পাইতেছেন না তো? আমি মাত্র রান্না বসাইছি, লাকড়ি মাকড়ি হান্ডি ফাতিল লাউ সুই একখানা করছি, এই রান্না বসাইতেছি, এই না মজা শুরু হইবে একটু পরে। আমিন করুন। আমার কথা বুঝছেন নি? আমি খালি রান্না বসাইতেছি, আর শুরু হইছে একটু ওই মাদক দিয়ে ওই যে ঘুরে গেছে হেদিকে, এর লাগে একটু ঘুরে গেছে হেদিকে, আমি মূল আলোচনা চলে আসতেছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা মুখলিসিন বান্দারে দুজকে দেখলে হাউমা করে চিৎকার শুরু করে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বলে কেন? বলে এই বান্দারা যদি যেইভাবে আসামি পুলিশ দেখলে যেমন ভয় লাগে, র‍্যাব দেখলে যেমন ক্রস ফায়ার ওলারা পাওনাওয়ালারা যেমন র‍্যাব দেখলে ভয় লাগে, জীবন নিয়ে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ঠিক সেইভাবে দোজকে মুসলমান ইমানদার দেখলে তো ভয় পাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। এরে তুমি দোজকের ভয় পাওয়ার দরকার নাই, জান্নাতে ভালোবাসার দরকার নাই। আই লাভ ইউ জান্নাত, আই লাভ ইউ জান্নাত, আই লাভ ইউ জান্নাত বলে লাভ হইব কি? আর আই হেট ইউ জান্নাত বলে লাভ হবে কি? আসল লাভ তো হবে আল্লাহ কয় একটা কাজ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবরে ভালোবাসা ইত্তেবা করো, আমার হাবিবের গোলামি যদি করতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া যাব। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার গানে গুনি ভাই বাবারা, দয়াল নবীর একজন সাহাবীর নাম হলো সাফিনা। কি নাম? সাফিনা। ওই সাফিনা মানে নৌকা, অনেকগুলি বোঝা মাথায় নিছি। আর আমগো দেশে আগে আমি এদিকে মুড়ি বাজদনি, মুড়ি ব্যবসা করতো না, মুড়ি ব্যবসা করতো না তো, মুড়ি যখন বোঝা মাথায় লইতো, এই বোঝাটা তো প্রায় এন থেকে পর্যন্ত, কিন্তু আসলে মনে এক মন, ঠিক আছে না? কিন্তু দেখতে দেখা যেত বিশাল। আমি যখন কওমি মাদ্রাসায় পড়ি, যেই বাড়িতে লজিং থাকতাম, ওই ওরা ইয়া করতো, মুড়ি ভাইজা সারাদিন ভাইজা, এই এরপর দিন নিয়ে ওই চাঁদপুর কচু বাজারে বিক্রি করতো। তো এই বেড়াতে মাথায় লইতে দেখলাম, ও মাগো কত বড় বোঝা। আসল তো এর দূরে বোঝাও যদি এক মন হয়, এইটাও এক মনে দেখতে বড় দেখা যায়।
তো এই এক সাহাবী অনেকগুলি এরকম বোঝা অনেক বোঝা লইছে, তো নবী একটু মজা করে ডাক দিছে, ও সফিনা, ও নৌকা, মানে নৌকার মতো অনেক বোঝা লইছে। আর জোরে কর সুবহানাল্লাহ। ও কয় আমারে নবী নৌকা কইছে, আজ থেকে আমার আসল নাম বাদ, আব্দুল্লাহ নাম বাদ, আমার নাম নৌকা। আমার নবী মজা কইরা আমারে নৌকা কইয়া ডাক দিছে, কৌতূহল কইরা ডাক দিছে, এটাই আমার নাম। জোরে কর সুবহানাল্লাহ। আরেক সাহাবীর নাম আব্দুর রহমান, সে একটা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে নিয়া আমার দয়াল নবীর সামনে যখন হাজির হইছে, বিড়ালের বাচ্চা কোলে নিয়া, অনেকে বিড়ালের ভালো না বিড়াল কোলে নিয়ে ফাইলা নিয়ে আমার নবীর সামনে হাজির হইছে। ঠিক বাচ্চা যেমনি কোলে লয়ে রাখে, বিড়ালের বাচ্চা অনেকে কোলে লয়ে রাখে না, এইবার বিড়ালের বাচ্চা কোলে নিয়ে যখন নবীর সামনে গেছে, নবী আমরা কইলাম ও বিড়ালের বাপ, ঠিক না? তো নবীর ভাষা কি ছিল? নবীর ভাষা কি ছিল? আরবি। একটু কথা কর না, অনেক কাছে হসপিটালে নামাই দিয়ে গেছে, কারণ জবান বন্ধ, এরকম একটু কথা বলেন, আল্লাহ কবুল করবে না। আমিন। নবীর ভাষা কি ছিল? আরবি। তো নবী ভাষা বলতেন আরবি ভাষায়। নবী কই, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ। মানে বিড়ালের বাচ্চার মতো করে রাখছে আমার নবীকে, হে বিড়ালের বাবা। বিড়ালের বাবা যখন কইছে, বিড়ালের বাবা গো আবু হুরায়রা যখন বলছে, আবু হুরায়রা আমার আব্দুর রহমান নাম বাদ। সুবহানাল্লাহ। আমার সবাই এখন থেকে আবু হুরায়রা কইয়া ডাকবা। আমার দয়াল নবীর জবানে আমারে আবু হুরায়রা কইছে, আমি শুনে খুশি হইয়া গেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী আমার আবু হুরায়রা বলছে, আমি বড় খুশি, কারণ আবু হুরায়রা নবীর জবানের কথা, এই নামের লোক লিস্টি হইয়া দুজকে জ্বলবে না, কারণ নবীর জবান দিয়া নবী আমারে আবু হুরায়রা কইছে। সুবহানাল্লাহ। কত পছন্দ করতেন, সুবহানাল্লাহ না? আর আমার মহল্লা এক বেটারে কি তারা কইলেছে, তুই বেটারে ঠুস ঠুস। আমার মসজিদের এক মুসল্লি আছে, তো বেটার ঠুস কইলেছে, এই যে মসজিদের সামনে থাকলে বাড়ি গিয়ে জানলা থেকে, ও শালার ভূত, মসজিদের ভিতর থেকে যদি কেউ ঠুস কইছে, তো বেটা জানে জানলা কিনারে খাড়াইছে, ওর জানলা কিনা খাড়া, আমি মাঝখানে খাড়ো গিয়ে, মাঝখানে খাড়ো। তো বেটা একদম মসজিদে কিনে দেখে জানি জানলা কিনা খাড়াইছে, বাড়ি থেকে দেখে তো ওর ঠুসে নামাজ করে। বেটা নিয়ে চাচ্ছে, এ শালার ভূত, জুমার মসজিদ, আমি তো জুমা পড়াই, আমি কি আরে হাক্কার খাইছি রে, চিন্তা করতে আর এই একারে আমার ওই আব্বার না, এত না, আরো কম। এই বেটা নিয়ে একদম খাইতেছি, খানা খাইতে বসি। তা আমি বললাম, আব্বা আপনার যদি কেউ ঠুস কয়, আপনি রাগ হইয়েন না, 4-5 দিন 8-10 দিন পর পরে দেখেন আপনি চেতেন না, আর কেউ আপনার চেতাইতো না। কথা ঠিক না? আপনি চাইতেন না, আপনি যত ঠুস করে চেতবেন, মানুষ তত চেতাইব। বেটা বাতিল হলো আর না সবাই আমার কেন চাই। আমি ঘটনা কি, আমার মসজিদ সভাপতি আছে, কেন চাই সাহাবায় না বাপ চোখ বড় করে চাই। আমি তো গীতা গাব্বা গীতা আমরা এমনি চাই হয়েছেন আমার বাত্রি তাড়াতাড়ি ফানি পুরো বাত্রি গিল্লা লেছে, গিল্লা কইতে হুজুর। আচ্ছা তখন এখন 17 বছর, এখন বর্তমানে জুমা পড়ায় 17 বছর, আজকে 16 বছর আমরা রিভিশন নামাজ করি। যদি জানতাম আমনে আমার কৌশলে এই অহনামনের আমনে আমারও কৌশলে ঠুস কইছেন, আমি ওরে কৌশলে ঠুস কইছি, চান কত মাইন্ডে লাগছে। আমি কই যে ঠুস কইলে সেইতেন না, বেটা কই এলাকার আগে হইছে, আমনেও আমার কৌশলে ঠুস কইছেন। কি ধরনের মাইন্ড! আর আমগর ঠুস করে সেটি, আর আমার নবীরে বলছে বিড়ালের বাপ। নবীকে আমি খুশি, নবীর সাহাবীকে আমি খুশি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত এটা কি তো এটা একটু খুলে না না খুলে গেছে, এই এটা নি লাগা, এটা ডিজিটাল যুগ। এই টিমই আমার আত্মা কাটতে গেছিল, আমরা তো আত্মা এটাতে যে সক্কা পুরো তো ঠুসের মতো হইছিল। এটা প্লাস্টিকের মাইক্রোফোনটা আসেনি, আপনারা প্লাস্টিকে লাগাই নেবেন। আপনি নি মাইক্রোফোনটা না, আমি চিন্তা করলাম কি হারাজবে দেখি জোয়ান আর যদি বুড়া দেখি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার নবী একটু মজা করে ডাক দিছে, ও সফিনা, ও নৌকা, বোঝা বেশি দেখে। সাহাবীরা কইরা আমার জন্য তাবারুক নিয়ামত, সুবহানাল্লাহ না। আমার নাম শাহজাহান বিপ্লবী। এই বিপ্লবী নাম দেখা জোনপুরের একজন কাবেল মানুষ, নোয়াখালী বসুরহাটে। উনি আমার এই প্রতি হাপ্পার দেখেছেন, বাবা যা তুই শাহজাহান বিপ্লবী। এই বিপ্লবী যখন কইছে ওই দিন থেকে আমার চাচাই কয়, যা আজ থেকে তোর নাম শাহজাহান বিপ্লবী, সুবহানাল্লাহ না। আমি কইলাম বাজান আমরা আমার কাকার পরিবর্তে আমি মাহফিলে গেছি, কাকা যায় নাই। আমি বললাম কাকা একটু অসুস্থ, আশাগঞ্জের কথা বলে কাকা অসুস্থ ছিটি দিছে। উনি কয় বাবা তো চাচা আমার লগে একটা জুট করছে, ভিতরে বেড়া বইয়া রইছে, সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ। ওদের আগিস না, তখন বৈরব ফেরি ছিল, ব্রিজ হয় নাই। কত চাচায় এই তো তোফাত জলে ওয়াজ করছে, এখন তো চাচায় মাইক ধরছে বৈরব, আর তোমারে তোরে তোরে নোয়াখাইলা তোরে হারাইয়া দিছে, আর ওয়াজ করতে অসুখ কইয়া মিছা কথা কইস নয়, আই কই দিলে এমন অসুখ হইবে, হ্যাঁ হইতে থাকবে। আমি আল্লাহ দেখেন চোখ কেমন, সুবহানাল্লাহ না। এই বেড়া কইতেছে যে কোথায় নোয়াখালী বসুরহাট বিশ্ব সাহিত্যের বাৎসরিক ইন্তেকাল হয়ে গেছে উনি, আর 6-7 বছর আগে জোনপুর চিলছিলা। কত চাচাই ওয়াজ করতেছে ফেরিঘাটে, আশাগঞ্জ ফেরিঘাটে, পূর্ব মাথায়। চোখ কেমন, সুবহানাল্লাহ না। ওই তো মানলাম যে দিহানো ওয়াজ করতে, তুই করতেছ তো চাচা অসুস্থ, তো চাচা আমি জুট কইছে। আচ্ছা আর কথা শোনেনি, আমি তো জানি কাকা হেনে গেছে। এইবার একটা ওয়াজে ঝামেলা হওয়ার পরে জাকার পরে আমি ওখানে দলিল দিয়া কথাবার্তা বলার পরে আসার পরে বেড়া আমার পিঠা থাবড়া দিয়ে কয়, তুই শাহজাহান বিপ্লবী, বিপ্লবী মানে সঠিক আন্দোলন করছিস, মারহাবা মারহাবা। ওদিন থেকে আমার নামের পেছনে শাহজাহান বিপ্লবী। কথা বুঝাইতে পারছিনি? আমার মদিনার কামলিওয়ালা নবী কয় সফিনা, অত হুজুর আমার আব্দুল্লাহ নাম্বার, এখন থেকে আমার নাম সফিনা নৌকা। বলেন এই সাহাবী জেলের ভিতরে পড়ে গেল, কাফেরদের পাকেছে। একদিন উনি জেলের ভিতর থাকিয়া হঠাৎ করে একটা আজান শুনছে। আজান কি হিন্দুরা দেয় না মুসলমানে দেয়? হে আমার নবীনগর, আমার নগর এলাকার তাই বাবারা, একটা আজান যখন শুনছে, মুসলমানের আজান শুনলে যারা মুসলমান মসজিদের প্রতি দৌড়াইয়া যায়। আর কিছু মানুষ মুসলমান টিকে, মুসলমান নামে আছে কামে নাই, আজান শুনলে আরে কয় না দোয়ানো বই থাকতো না, মসজিদের লোকের দোয়ান এবার ভিতরে যায়। এই অবস্থার ভিতরে উনি আজান শুনা বেকার হইয়া গেছে। আল্লাহ এই জেলখানায় পড়ে রইলাম, এই এলাকাটা ইহুদিদের অধ্যুষিত এলাকা, এখন আজান যখন শোনা গেছে তাহলে বোঝা গেল মনে হয় এলাকাটা মুসলমানের দখলে চলে গেছে। সুবহানাল্লাহ না। উনি অনেক কৌশল করতে 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 জেল টাকা ফলাইছে। জেল আমাদের কুমিল্লা জেলখানায় মাঝে মাঝে আসামি ফলায়, ঠিক আছে না? কুমিল্লা জেলখানায় মাঝে মাঝে ফলাইতে এখন খুব কড়াকড়ি রাখছে। এই কুমিল্লা জেলখানা বিশাল নিরাল নিবৃত্তের জেলখানা, মাঝে মাঝে ফলাইয়া যাইতো। একবার আমি তুলে এসে ক্যান্টনমেন্টে দুইটারে ধরছে, আজীবনের আসামি ছিল বাজি। ও ওই জেলখানা থেকে সাফিনা ফলাইলেন, সবাই নীরব ঘুমাইতেছে। উনি কেমনে কেমনে জানে ওনার কাপড় দিয়ে চলে গেলেন ওই সাইডে, ওই সাইডে পুরা জঙ্গলের ভিতর ঢুকে গেলেন। রাতের বেলা জঙ্গলে ঢুকে দিক পায় না, রাত কোন দিকে যাবে, কোন দিকে না কোন দিকে যাবে। এখন জঙ্গলের দিকে দৌড়াইতেছে, একদিকে দৌড়াইতেছে। জঙ্গলের মধ্যে যখন দৌড়াইতেছে বাজিও, যখন দৌড়াইতেছে এই অবস্থার ভিতরে আজান হইছে যেই দিকে, ধরেন না আপনাদের মসজিদটা না কোন দিকে, এই মসজিদ দক্ষিণ দিকে, আজান আওয়াজ শোনাকে দক্ষিণ দিকে। সে নাইমা দক্ষিণ দিকে যাইবে, নাইমা দক্ষিণ দিকে যাইবে, তার দিক ঠিক নাই। তার জেলখানা ভিতরে আজান শুনছে। দীর্ঘদিন পরে জেলের থেকে বাইরে হইয়া একদিকে জঙ্গল দিয়ে দৌড়াইতেছে, জঙ্গল চতুর্দিকে জঙ্গল দৌড়াইতেছে। এখন গহীন জঙ্গলে ঢুকে গেছে। এই টাইমে বাঘ দেখা সফিনারা খাওয়ার জন্য রেডি হইয়া গেছে বাঘে। সুবহানাল্লাহ। সফিনাটা ডাক দিয়ে কই আল্লাহ, জেলে ছিলাম, ভালো ছিলাম, জীবিত ছিলাম, কথা কন না কার, জেলে ছিলাম, জীবিত ছিলাম, এখন জেলখানা থেকে বাইরে হইয়া বাঘের পেটে যাইতেছি, একবার তো শেষ।
চোখের পানি ফালাইয়া কয় মাওলা রে তোর পাক নামের দুহাই, বলো মাওলা রে তোর পাক নামের দুহাই। আরে তোরে সারা এই বিপদে আমার কেহ নাই, তোরে সারা এই বিপদে আমার কেহ নাই, মাওলা রে তোর পাক নামের দুহাই, বলো মাওলা রে তোর পাক। চোখের পানি ফালাইয়া কান্দে। এখন বাঘ দৌড়ে ওরে ধরার জন্য রেডি হইয়া গেছে। বাজি ও সে দেখতে বাঁচার আর কোন উপায় নাই, রাস্তা নাই। তখন বাঘের কাছে যায়, বাঘ রে আমারে খাইস না, আমি আল্লাহর দোহাই দে আমারে খাইস না রে বাঘ। ও বাঘ আমারে খাইস না, আমারে খাইস না, বড় ভয় লাগে, বড় ভয় লাগে, আমারে খাইস না। আচ্ছা বাঘের আল্লাহর দোহাই দিলে বাঘ শুনেনি? শুনে নাকি? আজরাইল তো শুনে না, কথা ঠিক, কথা মানে কি বলে? ও বাঘ আমারে খাইয়া না, তো বাঘের আল্লাহর দোহাই দিছে। বাঘে কইতেছে আরে তুই আল্লাহর দোহাই দে, এরকম হরিণটারে যখন ধরি হরিণ আল্লাহ আল্লাহ ডাকসারে, কথা কন না কা? আমরা বিপদ হলে সব আল্লাহর ডাকসারে, বিপদ সারা গেলে কুটিটা না থাকলে আমি গেছিলাম, কথা কন না কা? বিপদের সময় আল্লাহ আল্লাহ, বিপদ সারা গেলে আল্লাহ নাম থাকে না। আল্লাহ হেদায়েত করে জোরে না আমিন। তুফান আইলে কুটিটা না থাকলে ভাই ভাইরে ওমকের কথা হয়ে গেছে, আমার কুটিটা না দিলে কথা হয়ে গেছিল, তার না দিলে হয়ে গেছিল। আর যখন তুফান লাগছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেয়, কথা বলা কথা না কা? আযান চলে গেলে তুফান চলে কুটিটা না থাকলে গেছিল গটা বেটা মুনা দিছি তো কুটিটা বান্ধায় সিটতাছে না। আল্লাহকে রাখলাম আমি, তুই বলে কুড়িয়ে রাখছি, কথা কনা কথা কনা কা? আমগো সমাজের কিছু পোলা আছে আমার হরি যেই খানা খাওয়ায় রে বাবা, এক হুজুরের জমানে শুনছি আমার হরি যেই খানা খাওয়ায় কাকা গুইয়া লাভ নাই, কিন্তু মা খাওয়ায় এই কথার একদিনও কয় না। এর দূরে থাকতে তোর মা খাওয়ানো শুরু করছে, কথা বলতে কি রে বাবা? এত পেটে থাকতে তোর মা তোর জন্য খাইছে, ভালো কথা না? এই মা 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করলো, 2 বছর দুধ পান করাইলো, দুনিয়া তো কিছু করলো, মা খাওয়াইলে একবার হবে না, হরি একদিন খাওয়াইছে, হরি যে খানা খাওয়াইলে নাউজিলা কইতেন না, ও খাওয়াই বালা, হরি তো খাওয়ায়, তো বালা খাওয়াইতে মাশাআল্লাহ। তুই একদিন তোর বউডারে দুইটা ডিজিটাল ভাবে দিয়া চাইস, তোর বউ দেবে অ্যানালগ ভাবে শুরু করে দিবি, কথা কনা কা? তখন তোর হরি দেখবি ডিজিটাল অ্যানালগ একসাথে করে শুরু করবি, তখন দেখবি খাবার কত নম্বর খানা, কথা কোন ঠিক রেখে বলেন? হরিয়ে 2 দিন 3 দিন 5 দিন 1 মাস 2 বছর 1 বছর 2 বছর খাওয়াছি, এটা শুনলাম। তুই এত বড় ইয়া বিয়া করলি, এত কিছু করলি, আব্বা মা লালন পালন করলো, অনেক সময় না খাইয়া তোরে খাওয়াইছে, একবার তুই শুকরিয়া আদায় করলি না, তাহলে হরির ফসল আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হে আমার আলমনগর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই অবস্থার ভিতরে বলতেছে আমি যখন যে কোনো শিকার করি সবাই আল্লাহ আল্লাহ করে ডাকে, আমি যদি সবার আল্লাহর নাম শুই না আমি বাগে ছাইড়া দিতাম, তা আমি বাগে না খাইয়া মরণ লাগলো, কথা কন না কা? আপনারা এলাকায় মাছ ধরেননি, কথা কন না কা? মাছ যখন ধরেন মাছটা কত সাইডটান চাইতে আল্লাহ মারে বাঁচাও, আল্লাহ মারে বাঁচাও, যদি আপনারা বুঝতেন মাছটা সাইডটি আল্লাহ আল্লাহ করতে যা সাইডা দিই, তাহলে মাছ খান ওই লোক নি, ওই লোক নি। মুরগিরা জবা করতে হইলে আল্লাহ বাঁচাও কক করেন, আল্লাহ মারে বাঁচাও, আল্লাহ মারে বাঁচাও, কক দেখ করে আসল তো বাঁচা বাঁচা কয়, কথা মানে কি বলে? কিন্তু দেখা গেল আমি যদি কক না মুরগি থাক ছেড়ে দিলাম, কক করছে যাক ছেড়ে দিলাম, ছেড়ে দিলি বুজুর্গ খানা হইব নি, ইমাম সাহেব খানা হইব নি, বেয়াই খানাতে আলতো বের খানা হইব নি, কথা কন না কা? গরুটা কোরবানির সময় আল্লাহ বাঁচা, তার কোরবানি যদি আল্লাহর নামে জবা করি, গরুটা ছাইতে আল্লাহ বাঁচাও, আল্লাহ বলবো গসুর কত শিক্ষু ছাড়ে, আমি না না থাক থাক আল্লাহর রাখতে আল্লাহ, আমি আল্লাহর ও আল্লাহ ছেড়ে দিলাম, তো কোরবানি হইব নি? বাড়ি একটা ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা সবাই আমি যখন যারা ধরি সবাই আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, যদি সবাই আমি সেক্রিফাইস করতাম ছাইড়া দিতাম, তাহলে আমি বাগে না খাইয়া মরণ লাগতো, কথা কনা কথা কনা লিখে বলেন। এই চিন্তা করে বাগে হাত পেতে এভাবে আরেক ধরবে, একটা ডাক দিয়া কই আল্লাহ আযান শুনাছিলাম বড় দেবানা কইয়া, এই টাইমে একটা ডাক দিয়া কই বাগরে বাগ আমারে খাইও না, আমি দয়াল নবীর গোলাম সুফিনা, সুবহানাল্লাহ।
একটু জোরে কেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না, তোর জোরে কেন সুবহানাল্লাহ। আমি দয়াল নবীর গোলাম সফিনা, সুবহানাল্লাহ। কার গোলাম? নবীজির গোলাম সফিনা। আমারে খাইও না, আমারে খাইও না। হে আমার নবীনগর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, বাঘ এই কথাটা বুঝছে, জ্ঞান দিছে কি আল্লাহ। আল্লাহ বাঘ যে পজিশন ছিল, খাপটা ছাইরা দিয়া বাঘে ওরে লেজটা দিয়া বেড়ায়া 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 ধরে দুইটা টানে সফিনাকে। আল্লাহ এতক্ষণ সে আমারে ধরার জন্য প্রস্তুতি নিয়েছিল, এখন প্রস্তুতি ভেঙ্গে ছেড়ে এসে লেজটা দিয়ে টাইনা টাইনা আমারে লইয়া যায় রে। মনে হয় তার গর্তের মধ্যে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাইব। লেজ দিয়ে টানে কেন? লেজ দিয়ে যদি টানে ভয় লাগেনি? কথা কন না কা? এতক্ষণ সাপে দেখছেন আপনার এইভাবে রয়েছে, এরপর সাপে যদি আমরা ফাউডার মাঝে কথা কন না, কথা কন না কা? এখন দৌড়লো তো আপনি। আর একটা ব্যাং যদি ইন্ডিয়ান লাভ দেয়, মাহফিল দেখুন ভাগ হয়ে গেছে। কথা কন না কা? এখন বাঘে দৌড়া টানতে অবস্থাটা কি? সুবহানাল্লাহ। সবিনা চোখের পানি ফেলে ছেড়ে দেখো, আমারে খাইস না, আমারে নিস না। বাগদা উপর দিকে মাথার ওটাকে আল্লাহ আল্লাহ আন্নাকুম ইসলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলুল্লাহ ওয়া যাদুল্লাহ তাওয়াবার রহিমা। কেউ যদি অন্যায় করছে, অপরাধ করছে, আমার নবীর নিকট যাও। যদি আপনার নিকট যায়, জাউকা যদি আপনার নিকট যায়, ফাস্তাগফিরুল্লাহ তাহলে আপনার কাছে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুম রাসূল, রাসূল গো যায় যে সুপারিশ করে, আপনি যে সুপারিশ করেন ওই গুনাহগারের জন্য, লাওয়া যাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তারা দয়ালু ক্ষমাকারী পেয়ে যাবে। তাই আমি আল্লাহকে দয়ালু ক্ষমাকারী পেয়ে যাবে গো। তাই জাউকার তাফসীরের ভিতরে এসেছে যে কোন টাইমে আমার নবী উসিলা দিলে আমার আল্লাহ মঞ্জুর করে নেয়। জোরে কোন মারহাবা। আজকে গাড়ির মধ্যে পয়সা পয়সা একটা ওয়াজ দেখলাম, একটা ওয়াজ দেখলাম আহলে হাদিস নামে, ওদের একটা ওয়াজ দেখলাম রে বাবা। রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে ফেসবুকে একটা ওয়াজ আছে, মানে 8-10 মিনিটের, কইতেছে তুমি কেন দালাল ধরবা? তুমি আল্লাহর লগে ডাইরেক্ট কথা দিবা, মাঝখানে দালাল লাগাও কেন? মানে আমার নবীর উসিলা দেই কেন? নাউজুবিল্লাহ। আরো জোরে কো নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছু করে না। সমস্ত কিছু উসিলার মাধ্যমে করে। আল্লাহ ডাইরেক্ট ব্যস্ত দিত না। আল্লাহকে আমার কাজ কর ব্যস্ত দেয়া, আমার কাজ করো, আমি নিজে তোরে ব্যস্ত দেন। আর আমার কাজ করছি না, যা তো যখন একটা মাধ্যম আল্লাহ ইচ্ছা করলে ভাড়া না দিত, পারে না, পারে না। আল্লাহ ময়দানে মাশরে কইতে পারে এই জাহান্নামীরা আলাদা, জান্নাতীরা আলাদা কইলে তো হইয়া যায়, কোন ভাইয়া কোন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তা না কইরা উসিলা দেখাইতেছে, মিজান লটকাইবে, ফুলচার সুবহানাল্লাহ না, মিজান লটকাইবে, দাড়ি পাল্লা দিবে, একটা মেয়েদের নেক দাও, আর একটা মেয়েদের বদ দাও, একটা সওয়াব দাও, একটা গুনাহ দাও। নবী গো আপনারা মাকামা মাহমুদার মধ্যে বসাইয়া দিলাম, প্রশংসিত আসনের চেয়ারে বসাইয়া দিলাম। আপনি নবী দেখবেন যদি গুনাহগারের গুনাহ যদি বাড়ি হই হাড়হাড়ি হইয়া যায়, আর নেক যদি হালকা হইয়া যায়, আপনি সুপারিশ কইরা কইরা উসিলা, আপনি মাধ্যম সুপারিশ কইরা কইরা আপনি আপনার আমার বান্দা আপনার উম্মতের জান্নাত দিয়ে সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি, জামিন পাওয়ার আশা নাই আছে। বলো আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি, জামিন পাওয়ার আশা নাই আছে। আপনি নবী সেই দিনে পার করিয়া দয়াল নিজ গুনে, এই আশায় গো আমরা তো আসি। দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়া আসি। বলেন দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি
কন্যা দয়াল নবী আপনার দর এই আশামি হাজির। নবী গো আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আমি মইরা গেলে পায়ে একটা বান দিবনি, কথা কন না কা, মাথায় একটা বান দিবনি, হাতটা সোজা কইরা বুকের উপর একটা বান দিবনি। নবী হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, তোমার কোটে সালান হইয়াছি। আপনার মুগানে দিলাছে জানি পাব দয়া দেইয়াছে, দয়া রবি কারি হইয়াছি। বলো দয়া নবী আপনার দরবারে এই আশামি হাজিরি হই। হে আমার গানে গুলি পাই বাবা, আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলাম সফিনা একটা ডাক দিয়া কয় পাগরে আমার খাইস্তা যখন কইছে খেয়াল আসেনি গমে গেছে না তো, এই অবস্থায় বাগদা তারে জড়াইয়া দইরা মানে লেজটা দিয়া জড়াইয়া দইরা টাইনা নিতেছে, দেখতেছে সফিনার দিকে টানে বাগে আরেক দিকে টানে, সফিনার দিকে টানে বাগে আরেক দিকে টানে, বড় ভয় লাগে কান্নাকাটি করতেছে। জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, শোনে না, কোনো রক্ষা নাই, কোনো রক্ষা নাই। যখন বলছে আমি মদিনাওয়ালার গোলাম, তখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাঘ তখন খাপ ছেড়ে দিয়ে লেজটা দিয়ে টানা শুরু করে দিয়েছে। দেখো সফিনা তারপর আসে নাই, সফিনা যা একদিকে বাঘ টানে আরেক দিকে। বাইরে এই অবস্থার ভিতরে বাঘ একটা ডাক দেখ, আল্লাহ তোমার হাবিব বন্ধু মোস্তফা উসিলা দিয়া কই আমার জবানটা খুলে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের প্রেমিক তোমার হাবিবের গোলামের সঙ্গে একটু কথা বলতে চাই, আমার জবানটা খুলে দাও। আমার দয়াল নবীর দোহাই দিলে আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে কোন শোনে কি শোনে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সাথে সাথে আল্লাহ বাঘের জবান খুলে দিছে। মারহাবা কোন মারহাবা। ওই বাঘ একটা ডাক দিয়া কো সফিনা গো। সুফিনা যখন দেখছো বাঘে কথা কয়, আচ্ছা সুফিনা তখন বয় দিছে একটা দৌড়, জোরে কোন সুবহানাল্লাহ। সুফিনার কথা বাদ দে, আপনারা যদি আজকে এলাকায় গরু ছাগল ফালেননি, মাহফিল থেকে যায় কয় আরে গরুটা জানি খেটটা দিছে নি রে, আরে গরুর মশা কামড়ায়নি, চাই চাই দাদা পিলা যদি খালি উকি দেখো চাই আরে মশা কামড়, গরু না না কয়েল দিছে তো। গরু যদি না না কয়েল দিছে আপনি চিন্তা করেন না। আচ্ছা এই কথাটা কইতে দেরি, যদি বুড়া মানুষ একটা দৌড় দিয়া আর আঙ্গম তো জোয়ান জানে, আমার ছোট যদি বন্ধুরা আছে, এটি যদি গরু যদি না না কয়েল দিছে, ও যুবক কয়েল দিছে কইতে হাতে হ্যাঁ 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 কি রে, কারণ বুড়ারা দৌড় দিবে কেন? কারণ ইঞ্জিন শক্ত ইঞ্জিন, কথা বুঝছেন নি? এটি জাপানি ইঞ্জিন, এটি জাপানি, এ ফাঁকুর যা আছে সব জাপানি। আলহামদুলিল্লাহ বেদেন না। আর আমরা যদি বইয়া রয়েছে গাড়ি রয়েছে যেন চায়না ইঞ্জিন, সোজা হয়েছে বইতারে না, ওই দেখেন এটি যে সোজা হয়েছে বইতারে না, ও জায়গা ও জায়গা বলে নাই, আল্লাহ কোন জায়গা দিলে দেবো না আমিন। এখন জায়গা দিলে দেখবেন এটি যাবে গাড়ি, ও যাবে তোমার বাড়িয়া আছে, এই হলো চায়না ইঞ্জিন। চায়না ইঞ্জিন বুঝেননি, যদি জায়গা এটি যাবো বাড়িয়া, এটা চায়না ইঞ্জিনের নমুনা। আর জাপান ইঞ্জিন এই যে আমার আব্বা বইয়া রয়েছে, কত মুরব্বী মানুষ এই বয়স আগের মাহফিলে নি, আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। ওই দিন আমার আব্বার 2 কেজি মিষ্টি দিছে, আব্বা বাসার সামনে বাসাত বইয়া বইয়া ফুটলা করে ফিরি জিডি দিয়ে খায়, স্বামী দিদি কিটা তো পুরা ইয়ার সামনে দিছে 2 কেজি মিষ্টি খাইতে খাইতে 14 দুগুণে 28টা না 30টা কেজি 3 কাটার ইয়ারি জেলি ওলা মিষ্টি দিয়ে কাটা দেখি 21টা খাইয়া লাইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আমি কইলাম আব্বা কয়টাও খাইছেন? কই কইতাম না 20টা মনে হয়। আমি কই না দিয়ে 21টা খেয়ে লিছি। তখন আমি মাহফিলে রওনা দিছি। এসার পরে কুমিল্লা শহরে প্রোগ্রাম 5-7 মিনিট লাগে। আমি আমার আব্বার পায়ে সালাম কইরা এই কপালটার মধ্যে দুইটা সুমা দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না? সুমা দিয়া আমি আমার এই মুখটা দিয়ে করে দুইটা সুমা দিয়ে আব্বা আমার রাগ হইব না, আরটা বিয়া করে দিলাম।
যে মিষ্টি অনেক বয়সে খাইছেন আলহামদুলিল্লাহ কইছেন না? আমার আব্বা কো তুরমুজি আর কথাই গেল না। আমি আমার আব্বা খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আব্বা খুব আমার আব্বা খুব মজার মানুষ। মারহাবা কোন আল্লাহ পাক আমার আব্বা আমার খাইতে বরকত দেখ বলেন আমিন। আপনাদের যারা আছে আল্লাহ খাইতে বরকত দেখ বলেন আমিন। দুইটা জোয়ান গোলান বই রয়েছে, মনে তার বাবা মনে মরে গেছে, আমার মনে আছে কিন্তু আমিন কয় না, বই রয়েছে। ওই যে বললাম নাম কইছো জাপান ইঞ্জিন স্টার্ট দিলে চলে আমিন কইতে পারে না, এটি আমিন কয় না, মো ব্যথা হয়ে গেছে। এটা নোকিয়া সেট না, এটি হলো চায়না সেট। আল্লাহ হেদায়েত করে বলেন আমিন। আল্লাহ আমাদের মা বাবা যারা আছে তাদের সেবা করে দেওয়ার মতো তৌফিক বলেন আমিন। পৃথিবীর ভিতরে যদি দোয়া চাও, 100% যদি মঞ্জুর হতে চাও, ওলি হতে চাও, গৌস হতে চাও, আফতার হতে চাও, দুনিয়ার শান্তি চাও, বিদেশ যেতে চাও, দেশ থাকতে চাও, ব্যবসা করতে চাও, লাভবান হতে চাও, সুস্থ থাকতে চাও, মা বাবার কথা বলতে চাও, দোয়া চাও, মা বাবা দোয়া করবে, নবস্তবিতে আল্লাহর দরবারে মঞ্জুর করে করছো। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। এই মিয়া, পৃথিবীর পীরের কাছে দোয়া সহ জায়েজ, হুজুরের কাছে জায়েজ, ইমাম সাহেবের কাছে জায়েজ, মুরব্বির কাছে জায়েজ, সবার আগে মা বাবা। কথা বল না কেন? সবার আগে মা বাবা। 750 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, এই 750 কোটি মানুষ যদি একদিকে দোয়া করে আর মা যদি আরেকদিকে উল্টা দোয়া করে, ওই উল্টাটা মঞ্জুর হবে, 750 কোটির দোয়া বিফলে চলে যাবে। আপনি কি রাগ করেছেন? যুবক কোন দিকে দৌড়া, কোন দিকে দৌড়াইতেছো? এই মাহফিল করা ফরজ নয়, আমার কথা বুঝেন নাই? কিন্তু মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহ যকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করে একমাত্র খেদমত মা বাবার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তাদের সঙ্গে এই রাগিছেন আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই তোমরা তাদের সঙ্গে নরম নরম কথা কও, গরম কথা কইও না। তারা এমন এই ধরনের শব্দ তোমার কারণ না করে। এখন বর্তমান সমাজে আজকের এই প্যান্ডেলও থাকতে পারে অনেক বুড়া বুড়া বাবারা নিরালে নিরালে দরজা বন্ধ কইরা নদীর পারে বসে বসে যায় কান্দে। আছে কি নাই? কারো কাছে বিচার দিতে পারে না, ইজ্জত যাবে, বিশাল বাড়ি, কত সম্মান, কত ইজ্জত, ফুতের সম্মান যাবে, বিশাল বাড়ি ঘর সব আছে, দেখতে মানুষ দেখলে মনে সম্মানিত, আসলে কলিজাটা ব্যথায় জর্জরিত। কথা ঠিক না বাবা? ওই বুড়া চশমার ফাঁক দিয়ে চোখের পানি জল জল করে পড়ে, দুনিয়ার কারো বুঝতে দেয় নাই। বুঝে কে? আল্লাহ। বুঝে কে? আল্লাহ। তুই তোর বাবার কাঁদাইছস, তোর কারণে তোর বাবায় ওই নিরালে মাঠে যায় বইয়া কাঁদে। খোদার কসম তুই মনে রাখিস, তুই তোর বাবার কাঁদাইছস, তোর জন্য মওজুদ রয়েছে। কথা ঠিক কিনা? বাপারে কাঁদাইও না। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? এটা পৃথিবীর কারো হুকুম নয়, আল্লাহর হুকুম। বাবার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই তারা দুইজনকে আর একজনকে যে অবস্থা পাও তাদের সুন্দর আচরণ করো। এখন আমরা আচরণ আব্বা আছে না? আছে। মার দে মা, এদিকে যাও, আর বুড়ো ডাক দিয়ে এই শুনছো? আর কথা ঠিক না বলেন? বড় ডাক দিয়ে শুনছো? নাম লই কয় না, এই বিবি এটা কয় না, বউ এটা কয় না, এটাও কয় না, কুদ্দুসি এটাও কয় না। তখন কয় এই কোথায় শুনছো? তো বউকে হ্যাঁ আসছি। রাখবেন না কথা ঠিক বলে। কিন্তু এই মিয়া আল্লাহ কত কাওলান কারিমা, নরম নরম কথা বাবার সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ কত কাওলান কারিমা, নরম নরম। আর তুই বউর লগে কস নরম, বাপমার লগে গরম। আয় আর কয়টা দিন যাই হলো, আসেনি ফুলাই দুই একটা হই গেল, খেলা ফাইনাল। এটা তো মাত্র সেমিফাইনাল চলতেছে, ফাইনাল খেলা তোর জন্য রেডি। কথা বলে
রাগ হইছে? এই যুবক, খোদার কসম তুমি ওলি হয়ে মারা যাইবা, বাপ্পার খেদমত করো, আমিন করো। আমি বাড়িতে গেলে আমার আম্মা এখন বাসায়, কালকে শুনলাম মশাই তাড়াতাড়ি আসার পরে কালকে ডাক্তার দেখাইছি, আলহামদুলিল্লাহ বলবেন না, ওষুধ খাওয়াইতেছি। আমার আসার সময় আমার আম্মা কি জানি ফুইরা কত বুকটা ধুইয়া দিছে। আমি গতকালকে বুকের ব্যথায় মাহফিলে যাব কনফার্ম ছিল না, এমন অসুস্থ ছিলাম। আমার মা দোয়া করে গেছে, আলহামদুলিল্লাহ দোয়া করে দিছি। এখনো বাসায়, যতক্ষণ বাসায় না আমি রাত্রে 2-4টা বাসায় দিকে আমার আম্মা কোরআন শরীফ পড়ে, এখন এই বয়সে কোরআন শরীফ পড়ে, এই বয়সে রাত 4টার দিকে। দোয়া নিজের জন্য করে না, করে সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বারে খানায় কাবার দুয়ারে, খানায় কাবার যে ঘরের দরজাটা যায়, এই দরজা নিয়ে আমার আব্বার উচ্চা করে পাছাড়া দুইরা, আব্বা তো দরজার নিচে মুলতাজিম, যেটা দরজার চোকারটারে নিচের চোকারটা, বুঝতে পারছেন তো? এটার দোষ। আমি আব্বা, দয়াল নবী বলছে এই এখন কেউ যদি খানায় কাবার লোক বুকটা লাগাইয়া এমনি চোকারটা দুইরা যেই দোয়া করে এই দোয়া মঞ্জুর। আমার আব্বাকে আল্লাহ, আমার দোয়া আব্বা করতেছে, আল্লাহ আমার ফুতুরে বারংবার এই জায়গায় আনিস। আব্বার প্রথম দোয়া। আমি কি আব্বা এইখানে আপনি দোয়া করলেন? সুবহানাল্লাহ বলেন। তারা কারা? তারা বলে বাবা মা। অনুরোধ করি, পায়ে ধরে বইলা গেলাম, পায়ে ধরে বইলা গেলাম, আমি আমার আব্বা আম্মার কারণে এই জায়গা, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার আব্বা আম্মার ওই দিন আম্মার গেলাম, মানেন এই টাকাটা রাখেন, রাখে আবার আইতে সময় আম্মা একটু দোয়া করেন, এই কারণে আর 500 টাকা। আমাকে এটা কি টাকা? আমি এটা হলো হাদিয়া। খোদার কসম, এই ক্যামেরা সাক্ষী, আমার আম্মা একদিন না ইউটিউবের প্রোগ্রাম দেখবে, কেউ দেখে নাই, দেখছে কি? কথা কোন টাকা? আল্লামা শাহরুখ চারণ নিকটে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার আম্মারে 500 টাকা দিয়া বলে, হুজুর আব্বারে দিছেন না? আব্বা আমার লগে সোজা কুমিল্লায় পড়ছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আব্বার তো দেওয়া লাগবে, আব্বা তো আমার লগে আছে, তুই আম্মারে দিছি। দিশারে আমাকে আমি কই না, এটা আপনি দোয়া করবেন, খালি দোয়ার জন্য। মাহফিলের একটা নাম প্রোগ্রাম, এতদিন তো গেফে গেফে হইছে, তো করোনা গেছি কি, আলহামদুলিল্লাহ কোন না, আলহামদুলিল্লাহ দোয়ার জন্য দিছি। জায়েজ না? না জায়েজ। ওটাই আমার গুরুত্ব, ওটাই এক নাম্বার। কথা কথা বলে কি রাখে বলে? এজন্য আমি, রাগ করছ না তো? রাগ করছ না তো? পায়ে ধরে বল, রাগ করো না। তুমি আজকে তোমার কাছে তিতাইতে কথা লাগতে পারে, একদিন তুমি বুঝবা, তুমি বিচার দেবার কারো কাছে টাকা পাইবে না, কান্নার মতো কাঁদতে পারবে না, চোখ বন্ধ, রইদায় ফেটে যাবে, কাঁদতে পারবে না তুমি। আজকে তোমার বাবা চোখের পানি এবারে কান্না বন্ধ। কথা মানে কি বলে? বাবা মা বুড়া হইয়া গেছে, এখন আর ইনকাম করে টাকা দিতে পারে নাই। বাবা মা এরা যখন বট গাছ, বিশাল গাছ ফল না দিল, ছায়া দেয়, দেয়নি। বুড়া বাবা মা টাকা পয়সা না দিতে পারো, তোমার জন্য দোয়া করার জন্য বট গাছের মতো তারা রেডি আছে, ঠিক কিনা বলো? হে আমার জ্ঞানী গুণী ভাই বলো, যে তোমার বক্তা হও, পীর হও, হুজুর হও, ইমাম হও, মার যে তোমার এই মসজিদের ইমামতি করো, বউরে টেলিফোন দাও, বাচ্চাটা কেমন আছে, আব্বু খায়, বাবুটা খাইছে নি, মারে কতবার ফোন দিছি, ইমাম সাহেব। আমি আইসা বইসা, আমার খোদার কসম, আমার আইসা আমার মারে ফোন দিছি, আম্মা মাহফিল এসে করছে, আমার বউরও ফোন দিই নাই। এই জন্য আমি করতেছি যেটা, আল্লাহ মাফ করো, আমি অহংকার টাকার জন্য বলি নাই। আমি বলতেছি, নবী বলছে তুমি যা করো তা অপরকে উপদেশ দাও, তুমি যা করো অপরকে তা উপদেশ দিও না, নবী শিক্ষা। তোমার বলবেন না? আমি আমার মাকে, বাবা খাইছে নাকি, মা এইমাত্র আসছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তুমি বিবিরে ফোন দাও, সমস্যা নাই, কিন্তু একবারও কি ডেলি একবারও কি মান নাম্বারে মারে একটা মিনিট কি কথা বলা যায় না? মা বুড়া হয়ে গেছে, মজা লাগে না, শাশুড়ি মজা লাগে, বউ মজা লাগে, কিন্তু কার কারণে এই জায়গায় আইলা, কার কারণে তুমি বড় হইলা, কার কারণে তুমি দুনিয়াতে আলো বাতাস দেখলা, সেই মারে ভুলা গেছো। মারে যদি ভুলা দাও, মনে করো তুমি আল্লাহর জান্নাত ভুলা গেছো। জোরে করো সুবহানাল্লাহ। হে আমার দুনিয়ার বাবার একটু মনোযোগ। ইমাম শাফি, শাফি মাযহাবের ইমাম, উনি ওনার মার, বুড়া মার খেদমত করে, মারহাবা কোন, মাঝে মাঝে খেদমত করে মার পায়ের মধ্যে চুমা দেয়, মারহাবা কোন, মার পায়ের মধ্যে যখন চুমা দেয়, মা কয় শাফিও, শাফিও তুমি আমার পায়ে চুমা দাও কেন? ইমাম শাফি ডাক দিয়ে কয়, মা আমি তো পায়ে চুমা দেই না, পায়ে চুমা দেই না। কয় কই চুমা দাও? আমি তো আল্লাহর জান্নাতের সুকাটে চুমা দেই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আমরা হলো হানাফি মাযহাবের, ঠিক আছে না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। শাফি মাযহাবের ইমাম কয় মা আমি তো তোমার পায়ে চুমা দেই না, আমি আল্লাহর জান্নাতের সুখাতে চুমা দেই। ওরে মা গো তুমি এই ধরনের চেষ্টা নেয়া মা গো তুমি এই ধরনের চেষ্টা নেয়া তোমারই গো পায়ের নিচে আল্লাহর জান্নাত, বলো তোমার গো পায়ের নিচে আল্লাহ। আরে বুড়া বুড়ি না বলিয়া খেদমত করো জীবন দিয়া, বুড়া বুড়ি না বলিয়া খেদমত করো জীবন দিয়া, তাহলে গো পাবে তুমি নবীর শাফায়াত, তাহলে গো পাবে তুমি নবীর শাফায়াত, তোমার গো পায়ের নিচে আল্লাহর জান্নাত। ও গো মা গো তুমি এই ধরনের চেষ্টা নিয়া বড় মা গো তুমি এই ধরনের চেষ্টা নিয়া তোমার গো পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহ পাক যেন যারা এখানে মা বাবা আছে বুঝার মতো কবুল করুক, বলেন আমিন। একটু করে কর না আমিন। রাগ করেন না, বিবেকটা চিন্তা করে দেখো। আজকে তোমার কাছে মজা লাগবে না, মজা লাগবে যেদিন তুমি বাবা হইব, ওই দিন মজা লাগবে, বুঝবা ওই দিন। কথা মানে কিনে বলা এই শীতকাল গরমকাল ভরতে মার একটা ফ্যান কিনে দিল, মা যেখানে থাকে এটা সুন্দর একটা ফ্যান কিনে দিও। আবার যেই ফ্যান নিতে যেটা নষ্ট হয়ে গেছে তো বউ কাউ শুনছো তোমার মার উপর একটা ফ্যান, তোমার মা এটা কয় না আমার আম্মা, আম্মা করলে শাশুড়ি বুকটা বড় হয়ে যায়, মনটা বড় হয়, তোমার মার একটু উপর একটা ফ্যান দাও। কার তুই এটা কইছে যে আম্মা কষ্ট পাইতেছে আমার একটা ফ্যান দাও, শাশুড়ি শুনলে খুশি বা আমার আম্মা খুশি। তোমার মা কথাটা আমি আকাশ পাতা ডিফারেন্স। তো একটা ফ্যান দেও না, দুই হাতে একটু একটা ফ্যান না পুরান ঘুরে রয়েছে, তো এটা ক্যাপাসিটি লাগাই জসিমার দোনো নিয়া ক্যাপাসিটি লাগাইয়া সলিডা দুইটা মারার ফেলেছে। মা এই ফ্যানটা চালাই নাম তো মা দুইটা দেখো মা এটা সমস্যা হইতো না, ভরতো না ভরতো না মাকে ফুদিটা তোর আওয়াজ এটা আওয়াজ তো বুড়া মানুষ কতকাল ঘুমাইবে, মানে ঘুমাও তুমি তো এমনি হারাই ধজার থাও খাসো এটার তলায় থাও। আর নিজে বুঝবি কয় এই ফ্যানটা ভালো না, তাহলে দেখতেছি জিএফসি ফিলিপস কথা মানে কি বলে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি যে খাটটায় ঘুমাই এই খাটটার দাম মাত্র 3000 সহিয়ারি। আমার আব্বা আম্মারে আমি 2010 সালে আব্বার একটা আম্মার একটা আলহামদুলিল্লাহ কইতেন না 40,000 কুমিল্লা গাংসর থেকে 40,000 টাকা দিয়া আমি দুইটা খাট কিনা দিছি। আমার আব্বার রুমে সোফা আলহামদুলিল্লাহ কইতেন না, আমার রুমে প্লাস্টিকের 3টা চেয়ার আর ফেলে 3টা চেয়ার আমার রুমে, আর গেস্টের রুমে গেস্টের রুমে 5টা, এও কত জানেন মাত্র 30,000 টাকার। আর আমার আব্বার রুমে জিডি আছে, আমার মনে আমার জীবন না, আমার ছেলের জীবন না, তার জীবনে কিছুই তো না আলহামদুলিল্লাহ কইতেন না। এর ওটা গাছ কিনছি, এর মোটা একটা ইয়া লাল কিনা কয়টি রে, আরে না না লাল কাটি জয় মেহগনি 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 একটা এর মোড়া বেটা আমি বেচালাম কি এত এটা বয়স কত কত জানতাম না আলহামদুলিল্লাহ না। মেহগনি তো সহজে মোটা কম হয়, আর এটি যা হয় শক্তি ওঠে। এই গাছটা কিনে আমি মেলে নিছি বেদ দোয়ানো যে ভাই যা শক্তি নিছি না ভুলুটার লাগা আরো বেশি টিয়া লাগবে কি রে কবে এটা উঠাইতে পারি এত শক্ত আলহামদুলিল্লাহ না। আমার আব্বা খোদার কসম আপনারা দেখেন নাই, দেখতেছে কে আল্লাহ। আমি মিথ্যা কথা বলে আমার জিহ্বা হাসর দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে মিথ্যা বলে। আমার আব্বা ফারবেশ ঠিক আছে না, তুমি তো আমার আব্বার রুমে ঘুমাইছো আলহামদুলিল্লাহ না, পশ্চিম রুমটা দেও না, আমার ওই ঘরে তো যাও না পশ্চিম ঘরে। আমার আব্বার ও মাঝে মাঝে ভিডিও ম্যান ও আমার ড্রাইভার যায় ঘুমায় আমার আব্বার খাটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। খোদার কসম জিজ্ঞেস করেন যে খাটটা আলহামদুলিল্লাহ কইতেন না। আমার আব্বা মা খুশি হইবে কে আল্লাহ। আমি জানি এই আজকের এই চেয়ারে আলমনগরের মানুষ আমার এমনি দাওয়াত দিছে না, দাওয়াতে আমার আব্বা মা খুয়ায় এজন্য অনুরোধ করি কিছু হাতিয়া তোফা দিও। ওই বুড়া গ্যাস্ট্রিক ট্যাবলেট খায় 100 টাকা বার নিয়ে রাখেন, ও দোয়ানবে কিন্তু চাটা খায় শিকালাইছে, ও ফান টান খায় যত মধ্যে খায় আর কি করবেন না 200 টাকা রাখে কোন ভাই কে দিবেন এটা তুমি খেয়াল রাখো না। যুবক আমার কথা কি বুঝে আসছে? বুঝাই নাই।
কোন ভাই কে দিল, কে কোন ভাইয়ে কত টাকা দিলেন দেখার বিষয় না। আব্বা নেন, তার বাবে ফেসার আছে, ফেসার ট্যাবলেট খায়, গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক ট্যাবলেট খায়, ও স্যালাইন টেলাইন খায়, ও দু আমাদের কত চা খায়, আছে না? এই কিছু টাকা দিয়ে দিও, আব্বা নেন রাখেন। বাবা খুশি না বেজার হইলো? একটা আনার বার আঙ্গুর ফল বার হইছে, আনার বার হইছে, নতুন নতুন আঙ্গুর ফল বার হইছে, নেন 250 টাকা কেজি, 300 টাকা কেজি, আব্বা নেন, বেশি না 100 গ্রাম কিনা দিও। আরে ফুটকি, আব্বা এটা রাখেন, এটা খাইয়েন। খুশি হবে কে? আল্লাহ। কোথার কসম, বউরে এত মোটা দিল গো, এটা মোটা, এটা সিওর। আর তুমি বাপ্পারে যা দাও খুশি হবে, বাপ্পা কবে আমার দরকার নাই, সুবহানাল্লাহ বলেন। আর বাপ্পা যখন খুশি হবে কে? আল্লাহ। অনুরোধ করে তাই অনুরোধ করি, আজকের ওয়াজ শুনে তোমার হারাম লাভ নাই, যদি লাভ করতে পারো বাপ্পার কাছে মাপ চাইয়া নিবা, মা আমি অন্যায় করছি, মাপ চাইয়া নিবা, অটোমেটিক মাপ। বউরে 3 দিন ফায়ে ধরে মাপ দিতে না, যদি রাগারাগি হয়। আর বাপ্পার সঙ্গে এই মিয়া, আর বাবা মার সঙ্গে রাগ হয়, তুমি বউরে যদি রাগ হইবে না বকো, ঠিক আছে নি? আর বাবা মারে যদি আব্বা আমি রাগ করছি, আব্বা আপনি মাফ করে দেন, আব্বা আরে তুই এরকম করো, আমি কবে তো মাফ করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ছাইয়া দেখো আল্লাহ কত নরম দিয়ে তাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যত বাবার কাছে যত নরম হইবা, যত নিচে যাইবা, আল্লাহ তোমার কাছে উপরে উঠাইবো। আমিন কোন, আমিন। রাগিসো আজকে যে কথাটা বলে দিলাম, আমি প্রায় সময় বলি সব জায়গায়, আমি দেখছি সমাজের ভিতরে বাবা মা, কত বাবা মা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, বৌমাদের নির্যাতনে শ্বশুররা পারে নাই, ফাঁসি দিয়ে মরে। যদি জায়েজ থাকতো ওরা ফাঁসি দিয়ে মরে যেত। কথা ঠিক না? ঠিক বলো। ওই আরেক পোলা যে বাজার করায়, নিজের শ্বশুরদের বাজার করে না, কারণ বেটা 20 টাকা রেখে দেয়। আর কথা ঠিক বলে, ওইবারে কুদ্দুসার মধ্যে কুদ্দুসা জি ভাবি ভাই একটু আসো না গো, আসিতে শোনা আইতেছি, দৌড়ে আইছি, কি ভাবি আমি মেহমান আইবা, আমার দুলাভাই আইবো, বড় দুলাভাই, বাজার করে যাইতেছি, যা বাজার করে ভাবি এটা তো শর্টকাট না, তোর কইছি এত টাকা হিসাব দিতি। আর শ্বশুর আব্বা এটা কত, এটা কত, এটা কালাকা, এটা কিটা, এই কোম্পানি ভালো না তো, তোর না কিটা আনছে দোষ ধরে। আর কথা কি বলে আব্বা 880 তে নইছে, 980 তে আর 20 টাকা কই বুড়া আগো 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 এবেডি কত ফের কই আমার বউর সুর ইবেটা ওনো চুরি করে। আর তুমি বিচারতে ফুতের কাছে ফোন করে তোমার বাপে চুরি করে, তো ফুতে আর বাপের লগে সম্পর্ক রাখে না, কে বাপে চুরি করে কে? নাউজুবিল্লাহ কই না, তুমি আপনি তাকে চোর সাব্যস্ত করেছো, মনে রাখবা তুমি তাকে চোর বলেছো, আগামী দিন তোমার চুলে ধরে তোমার বৌমা বলবে এই চোর বাইরা। আর কথা বলে কি বাবা, তুমি তাকে চোর বলেছো, আগামী দিন তোমার চুলে ধরে তোমার বৌমা বলে বাইরা। তখন বিচার কার কাছে দিবা মা? তখন কার কাছে কাঁদবা? তুমি একবার মনে করো, তখন মনে করবা ওরে আমার শাশুড়ির লোকে আমি এটা বিষ লাগাইছিলাম, কথা কোন ওই বিষ আজকে বড় গাছ হয়ে গেছে। কথা বলি কিনা বাবা? আমি জানি আল্লাহ কুমুর লকানা ধরুন আমার এই কথাগুলো অনেক কাছে তিতা লাগছে, রাগ করো না, রাগ করো না। আর শাশুড়ি শ্বশুর শাশুড়ি যারা আছো আপনাদের পায়ে ধরে বলি, বৌমারা হন ডিজিটাল যুগ, এরা দুইটা লুঙ্গি এখানে সিলাইয়া এরা প্লাজো করে, দুইটা লুঙ্গি এখানে সিলাইয়া এরা প্লাজো। তুমি দেখো মা এটা কি জানো বাবা, আপনি কিছু বুঝেন? আছে না এরপরে পড়ার কথা এটা এন পর্যন্ত, ঠিক আছে না? টাকটুন নিছে পড়া পরে এন পর্যন্ত। কথা ঠিক না বলে? আমার ফায়ার ফাইসা সা এই যুবক সা কি সুন্দর সা নাউজুবিল্লাহ কইতেন না? আর যুবকরা তোমরা তো খুশি না? তোমাদেরকে বলা হয়েছে কাপড় বাবা টাকনুর উপরে, মহিলাদের বলছে টাকনুর, কথা কয় না, মহিলাদের বলছে টাকনুর আর পুরুষের টাকনুর। এখন পুরুষের পরে টাকনুর আর মহিলার পরে টাকনুর, পুরো উল্টা, কথা কয় না, পুরো উল্টে গেছে। গজব আইতো নাকি কাল লাগে আইতো, গজব তো আঙুলে গিয়ে আইতো। কথা বলে কিনা বলো? আল্লাহ আমাদের হেদায়েত করুক, সবাই বলেন আমিন। আর জোরে বলো আমিন। এই যুবক তুমি এই বয়সে দুর্বল, বিয়া করতে ভালো না রে পীর ভাই আমার, কারণ ওই যে তোমার এক বড় তুমি ছোট বড় হয় দাঁড়িয়ে রেখে দাও, আল্লাহ তোমার যৌবন ক্ষমতা বৃদ্ধি করবেন। 2 নাম্বার হলো তুমি টাকনুর উপরে কাপড়, ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো
যারা হরমোন চিকিৎসা করে, অর্থোপেডিক ডাক্তার, তোমার এই টাকনুর উপরে যতকাল তুমি কাফারা করবা, আল্লাহ তোমার যৌবন ক্ষমতা, হরমোন সুস্থ থাকবে, তোমার যৌবন ক্ষমতা অক্ষত থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আর তুমি এটা নিচে ফরজ ঘোরা দিয়ে রাখছো, সূর্যের আলো লাগে না, এটা দুর্বল হয়ে গেছে। এখানে দুর্বল হয়ে গেলে এখানে ইনজেকশন দিলে পেটের ব্যথা ভালো হয়, ভালো হয়। পেটের মধ্যে অনেক সময় সমস্যা হইলে আপনার ডাক্তারের একটা ইনজেকশন লাগবে, রোলাক একটা ইনজেকশন দিলে ব্যথা ভালো হয়ে যায়। হয় না ভালো হয়ে যায়। ঠিক তোমার যৌবন ক্ষমতা দুর্বল, ওই তোমার এনজে তুমি ইনজেকশন দিছো, কি রে, ওই যে টাকনুন দিছো, এটা কে রাখছো, এলাকা তোমার যৌবন ক্ষমতা দুর্বল। তুমি কলিকাতা হারবাল, মডার্ন হারবাল, সৈয়দ হারবাল, কুদ্দুস হারবাল, জসিমা হারবাল, ইলিয়াস হারবাল খাইতে না, কামাইতো না। তুমি কাম রাখো, দাড়ি রাখো, আলহামদুলিল্লাহ বলো, দাড়ি রাখো, টাকনুন উপরে কাফার করো, আল্লাহ তোমার ক্ষমতা বাড়াই দিবে। আমিন। আর আসতে কেন আমিন? আনো তুমি গাড়ি চলে না রে, গাড়ি চলে না। গাড়ি চলার মতো ব্যবস্থা তুমি নিজে করো, আল্লাহ কবুল করে বলেন আমিন। রাগইছেন যুবক, আজকে থেকে ওয়াদা করো, তোমার প্যান্ট, জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, কি জানি কয়টি কত প্যান্ট, যেটাই পরো, টাকনুর হাঁটুর নিচে টাকনুর, হাঁটুর নিচে টাকনুর উপরে, মাপ ঠিক আছে তো? আর মহিলাদের থাকবে হাঁটুর উপরে, কথা কাটা টাকনুর হাঁটুর নিচে না, টাকনুর মনোজ, ঠিক আছে তো? তুমি তোমার মেয়েকে বলবা, তুমি তোমার বউকে বলো, তুমি তোমার ভাইকে কে আছো না, এটা পড়ো, প্লাজু পড়ো, আরো মোটা পড়ো, সমস্যা নাই, আছে না পড়ো, সমস্যা নাই। এটা দিয়ে এরকম মোটা পড়ো যাতে দুই তিনটা পেতিল দিলে দুধ দিলে হাতে দিতে পারে, সমস্যা নাই। কিন্তু এটা থাকবে টাকনুর নিচে, এটা থাকবে টাকনুর নিচে। ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজা জাহিলিয়াতিল উলা। এই মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য বেপরদা হইও না। এখন দূর হইলে তুমি কারে দেখাইলা? নাউজুবিল্লাহ বলো। তোমার কি লজ্জা করে না? তোমার ভাইয়ের সামনে তুমি এভাবে দেখাচ্ছো, তোমার কি লজ্জা নাই? মহম্মদ বলতে কিছু নাই, তোমার এই টাকনুর বলে তুমি মানুষকে দেখাইতেছো। নাউজুবিল্লাহ বলো। আমি জানি মহিলা প্যান্ডেল আছে, কথা কয় না কা মহিলারা কে, আল্লাহ আজকে বিপ্লবী কুমিল্লা যাওয়ার আগে কাট ফিরে হালাই দিও নদীর মধ্যে। কি জানেন নি? কারণ সোরের জন্য সাদের আলো সুবিধা না, কথা কয় না কা মুসল্লির জন্য সাদের আলো সুবিধা। আলহামদুলিল্লাহ বলবো না? হক কথা অনেক সময় তিতা লাগে। আর এখন তুই আগুন হয়েছে, হুজুরে বুইরা করে হেমিক কাছিল, বালা ছিল হেমিক কে খাইল। আবার যুবকরা কইতেছে এখন তো যায় বালা কইছে, ফ্যানের কথা কইছি, এটা তো খারাপ লাগলো। ফ্যান ফরার সমস্যা নাই, ফ্যানটা ঝুলা জ্বালা হইল, এটা আমাকে সেলোয়ার আমরা 2.5 গজ দিয়া করি যাতে বসতে পারি। তুমি বইতো না খারিয়ে মাইরা দাও, এটা কি রে? আরে কুকুর তো হেলা করতে ভাষা রাখো, নোয়াই, তুই তো নোয়াই দাও কারণ রাখুছেন কুকুরটা তো ভাষা রাখতে একটা ফ্যান নোয়াই একটা কাট করে করে, তুমি তো কাইতো করতে না, তুমি তো ডাইরেক্ট মাইরা দাও। তো তোমার কি এই তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো। আমি তো শহরে থাকি, বুঝি তো, ডাক্তার বলে যত কাল যুবক তারাই পেশাব করবে, তারা কিডনি দুর্বল হয়ে যাবে, কিডনি দুর্বল হলে আসতে রাগ করছেন। যদিও কথাগুলি হাসির মতো বলছি, আপনি একবার বিবেক থাকলে চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মঞ্জুর করো, একটু জোরে বলেন আমিন। আল্লাহ এমন যেন হইয়া যায় যুবকরা যেন আগামী দিন যেন মা বাবা কবরে শান্তি পায়, যুবকের আচরণে তারা যা করবে বাবা কবরে শুনতে পাবে। আমিন বলো, আরো জোরে বলেন আমিন। সম্পূর্ণ কথাটা শেষ করে দিচ্ছি, একটু দূর শিবর আল্লাহুম্মা সাল্লি। আস্তে 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 আমরা দূর শুরু করতে যান, মনে হয় বিয়ে করতেন, বিয়ে করতে বলে তো কবুলটা একটু জোরে গেছে, বিয়ে বিসমিল্লাহ কবুল, একটু জোরে করছা, মনে হয় আমরা বিয়ে করতে, বিয়ে দিয়ে পড়াইতেছি আমরা মোহাম্মদ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। হে আমার নবী নগর, আমার নগর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা গো, সফিনা কেন আছেনি বাগদা ডাক দিয়া কও, সফিনা রে
যখন সফিনা কইছে, সফিনা একটা ভয় দিল দৌড়, বাগে কর দৌড়ে না, দাঁড়াও। এখান থেকে ছিলাম খেলা আছে নি যে বুড়ো হইলে দৌড় দিব, যুবক হইলে কাইতে করবো, খেলা আছে না? এখান থেকে গেছিলাম। খেলা আছে তো আপনাদের? মাশাআল্লাহ, এই শ্রোতা ঠিক আছে, আল্লাহ কবুল করবেন, আমিন। শ্রোতা কম হইলো, এদের ভিতরে প্রেম আছে, কথা বোঝার মতো চোখ মুখ খুব তাজা, আল্লাহ কবুল করবেন, আমিন। এই যে মাহফিলে গেলে লাগেজন কবুল হরাইতে জন্য নিয়ে রইছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। এই অবস্থার মধ্যে সফিনা কয়, বাঘ তুই কথা কস কি কইরা? বাঘে কয়, একটু দাঁড়া, ভয় পাইও না। সুবহানাল্লাহ। সফিন একটা ডাক দিয়া কয়, তুই কি কইরা কথা কস? জীবনে তো বাঘের মুখ দিয়া কথা শুনি নাই, তুই কোন জিন্নি? কয় না আমি জিন না। কয় মানুষ নি? কয় মানুষও না। বলে তুই কি? বলে আমি জাতেতে বাঘ, সুরত বাঘ। সুবহানাল্লাহ। কথা কস মানুষের মতো। বলে তৌফিক দিছে মদিনাওয়ালা, তুসিলাই দিছে কে? বলে কেন কেন তুমি কথা কও কেন? বলে শোনো, আমি যতগুলি আহার ধরি, যতগুলি শিকার ধরি, কত হরিণ ধরি, কত কুকুর শিকার যা যাই ধরি, সবাই বিপদ পড়লে আল্লাহরে ডাকে, তুমিও আল্লাহরে ডাকতেছ, আল্লাহরে ডাকতেছ। আমি যদি যত জাতি ধরি, যত শিকার ধরি, সবাই আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহর দোহাই দেয়, সাইডা দিতাম, সাইডা দিতাম। আমি যদি বাগে সাইডা দিতাম, আমি না খাইয়া কত আগে মইরা যাইতাম। কথা কি বলো? আমি আল্লাহর দোহাই মানি না, কারণ ওর বানাইছে আল্লাহ, আমারও বানাইছে আল্লাহ, তাই আমি আল্লাহ রিজিক দিয়েছে তার মাধ্যমে। সুতরাং আমি আল্লাহর দোহাই না মানিয়া আমি হরিণ শিকার করি, পাখি শিকার করি, দিদার সামনে বিদার শিকার করে খাইয়া আমার জীবিকা নির্বাহন করি। সফিনা রে, তুই যখন আল্লাহ দোহাই দিছস রে, আমি কি তখন তোমার খাইয়া ফালাইতাম? যেই মাত্র নি কইছ আমি মদিনাওয়ালার গোলাম, আমার নাম সফিনা, আমি নবীর গোলাম রে খাইতে পারি নাই, কারণ নবীরে বেশি পছন্দ করে কে? আল্লাহ। নবীরে বেশি ভালোবাসে কে? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, বলো নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ, আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আরে আল্লাহ পাকের রহমত মিলে। ওরে থাকো যদি জগ বাগানে, থাকো যদি জগ বাগানে, হইয়া উদাসীনী। নবীর দরুদ পড়হ দিবানিশি, বলো নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, আমার নবীর প্রেমে যে হয় মাতা, পরে তার সম্মান রয় চিরকাল। আরে প্রমাণ আছে হযরতে বিল্লাল, প্রমাণ আছে হযরতে বিল্লাল, বানছে প্রেমের রশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। বাজান আমার, আমি যদি তুই আল্লাহর দোহাই দেবাতে আমি কিন্তু খাইয়া ফালাইতাম, যখন দয়ার নবীর দোহাই তো খাইতে পারি নাই। কেন কেন কেন? সেই নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আল্লাহ বলতে আলামিন, ফুরুল জামা, ফুরুল জামা বহু বচন, সমস্ত আলামের জন্য আমার নবী হলো রহমত। ওই নবীর যখন দোহাই দিয়া দোয়া করছস রে, মাপ চাইছস, বাঁচা বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এখন বলছো এখন যখন কই আল্লাহ কোস বাগা মারে খাইছ, আমি মদিনাওয়ালার গোলাম, আমি নবীর গোলাম রে খাইতে পারি না। সুবহানাল্লাহ। আমি তোর লেজটা দিয়ে কেন টানি রে? তুই যেই দিকে যাস, ও তুমি যেই দিকে যাও, ওই দিকে আবার ইহুদিদের অধ্যুষিত এলাকা, ওই দিকে আবার তোরে দইরা আবার জেলে দিব। সুবহানাল্লাহ। তুমি উল্টা পথে দৌড়াইতেছ, আমি ব্যক্ত মুসলমান চিনি,
সুবহানাল্লাহ। আমি বাক্য মুসলমান চিনি, এইদিকে মুসলমানের আজানের আওয়াজ হয়, এই এলাকার মুসলমানের এলাকা হইয়া গেছে, মুসলমানের দখলের জন্য মুসলমান বিদায় করে নিয়েছে। এখন এইদিকে যাইতে পারো, তুমি যেই দিকে যাও রে ওইদিকে কাফেরদের এলাকা, এইদিকে মুসলমানদের এলাকা। এই কারণে তোমার লেজটা দিয়া তাই না খাওয়ার জন্য নেই নাই, আমি নিচ্ছি মুসলমানদের কাছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হে আমার আল্লাহ নগরে কারখানে গুলি পাইবা বাবা, এই নবীকে যদি ভালোবাসতে পারো রে, নবীর দোহাই দেওয়াতে পাক যদি সফিনা যদি রক্ষা পাইতে পারে রে, সেই নবীর অনুসরণ অনুকরণ, সেই নবীর দোহাই দিয়ে যদি মাপ চাইতে পারো, সেই নবীর অনুসরণ অনুকরণ যদি কইরা যদি ওই দুসিলা দিয়ে যদি কইরা আল্লাহ তোমার হাবিবের দোহাই থেকে মাফ করে দাও, দোহাই থেকে মাফ করে দাও, আল্লাহ কা আদম বিরব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। আদম নবী 3.5 বছর কাছে আল্লাহ মাফ দেয় নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কাঁদছে। আল্লাহ মাফ দেয় নাই, আল্লাহ আদমকে মাফ দেয় নাই। তখন আমার মদিনার কামলিওয়ালা নবীর দোহাই দিছে রে, আল্লাহ মাফ দিতে আর একটা সেকেন্ড দেরি করে না। আল্লাহ শিক্ষা দিয়ে দিল দুনিয়ার মানুষেরা শোন, তোদের প্রথম বাবা হলো দুনিয়ার প্রথম মানুষ হলো আদম নবী, ঠিক না বলো? দুনিয়ার প্রথম নবী হলো আদম। ওই আদমদের দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম। আদমে একটা ভুল করছে, আমি বলছি লা তাকরাবা হাতে সাজারা, তুমি গাছের নিকট যাও না, গাছের ফল খাইও না। তারপর আদম যখন খাইয়া ফালাইছে, আদমের বিবস্ত্র হইয়া গেল। আদমরে আমি দুনিয়া থেকে আদম দেখাবারে বের করে দিলাম। আদম নবী শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে প্রথম বাম পাতা রেখা দুনিয়ার ভিতরে কদম রাখছে। শ্রীলঙ্কার পাহাড়ে 5.5 ফিট লম্বা আদম নবীর পায়ের চিহ্নটা, তালুর চিহ্নটা আছে। আরো করে বলো সুবহানাল্লাহ। ইউটিউব যারা চালাও, গুগল যারা চালাও, শ্রীলঙ্কার পাহাড় চার্জ দিলে পাইয়া যাইবা আদম নবীর পদ চিহ্ন। ওই পাহাড়ের মধ্যে আদম নবীর পাতা দিয়া ঠেকের মধ্যে আপনারা হাঁটলে দাগ লাগে না? কথা কোন না? আদম নবীর পায়ের চিহ্নটা, বাম পায়ের চিহ্ন এখন আছে। বলে হুজুর বাম পায়ের চিহ্ন কেন, ডাইন পায়ের চিহ্ন ছিল না কেন? উনি দুনিয়ার ভিতরে প্রথম রাইটা বাম পাড়া রাখছে। আমরা দুনিয়ার মধ্যে মসজিদটাকে যখন দুনিয়ার ভিতরে, দুনিয়া বালা না মসজিদ বালা, আরো ধরে কোন দুনিয়ার ভিতরে সবচেয়ে বালা হইলো আমরা মসজিদ ঢুকতে প্রথম কোন ফাদে পার হইতে, তো জান্নাত বালা না দুনিয়া বালা? জান্নাত বালা। কতক্ষণ জান্নাত বালা না দুনিয়া বালা? আদম নবী জান্নাত থেকে দুনিয়ায় কদম রাখছে, তাই উনি বাম পা দিয়ে আগে দুনিয়ায় কদম রাখছে। এই কারণে আদম নবীর সুন্নাত হইলো দুনিয়ার ভিতরে কদম দিবা বাম পা দিয়া, আর ভালো টাকা ঢুকবা ডাইন পা দিয়া। উনি জান্নাত থেকে বাইরে হইছে, আমরা মসজিদে বাইরে যেতে বাম পা। কথা বলে কি বাবা? হে আমার গালি গুলি পাই বাবারা, ওই আদম নবী কাঁদছে 3.5 বছর কাঁদছে, আল্লাহ মাপ দেয় নাই। আদম নবী 3.5 বছর কাঁদলো, মাপ দেয় নাই। আদম নবী 52 বার শ্রীলঙ্কা থেকে 52 বার মক্কায় গিয়েছে, বুঝলেন না? তখন খানায় খাবার সিস্টেম, আর লম্বা কথা, এই উনি কাঁদছে আল্লাহ মাপ দেয় নাই। জাবালের রহমত হাদিস সাহেবরা দেখছেন, জাবাল আরাফাতের মধ্যে একটা পাহাড় আছে, রহমতের পাহাড়, যেখানে একটা গুটি আছে জাবালের রহমতের উপরে একটা কুটি আছে। যেই জায়গা আমার দয়াল নবী দাঁড়ায় বিদায় হওয়ার ভাষণ দিয়েছিল, ওই জায়গার মধ্যে আদম নবী দাঁড়াইয়া ওই পাথরটা, ওই পাহাড়টা রহমতের পাহাড় ছিল না, ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আদম নবী হাত বাড়ায় আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আদম নবীর চোখে দিতে পানি পড়তে আদম নবীর ইয়া হইয়া গেছিল, গা হইয়া গেছিল। আদম নবীর পরনের মধ্যে জান্নাত থেকে 7টা 3টা কাপড় ছিল, একটা কাপড় মানে 3টা টুকরা পাতা ছিল, পাতার মধ্যে 3টা পাতা নিয়ে দেখা দিয়েছিল। আর মা হাওয়া পরনে ছিল 5টা, বুকের মধ্যে ছিল 2টা, পাছায় ছিল 3টা। কত হইছে? মা হাওয়ার নিচে পাতাগুলি সিরানি আদমরে দিছে 3টা, ও ডাকছে 5টা, কারণ বুক আছে, পুরুষদের বুক টাকা দরকার নাই। কথা কয় না? পুরুষ ডাকছে, উনি আদম শুধু পাছাড়া ডাকছে 3টা দিয়া, মা হাওয়া 3টার পাছাড়া ডাকছে। দেখে আরো জায়গা আছে না? বুকটা ডাকছে 2টা দিয়া। কয় হইছে? এখন আমরা দুনিয়া থেকে এরা এই 5টা পাতা পইরা, মানে 5টা টুকরা কাপড় পইরা মা হাওয়া এসে দুনিয়ায়, আদম আছে 3টা কাপড় পরিয়া। কথা কথা বলেন আব্বারা, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, আলমনগর এই এলাকার পুরুষরা মইরা গেলে কয়টা কাপড় দেন? আইছো 3টা লইয়া যাইবা, 3টা লইয়া। মানে তোদের বাবা শুরু করছে দুনিয়ায় 3 কাপড় পরাইছে, যাইবেও 3 কাপড় পরা। মহিলাদেরকে দেন কয়টা? তোদের মা প্রথম দুনিয়ার ভিতরে আছে 5টা কাপড় নিয়া, যাবিও 5টা কাপড় নিয়ে।
আদরে করো সুবহানাল্লাহ। বাইরে ওই গাছের আবার কষ পাতা জন্মিছে, গাছে একটা কষ বাহির হয়েছে নি, হয় না? গাছ বদ্ধ করতে আল্লাহ তোমার সৃষ্টি, আদম সৃষ্টি, হাওয়া সৃষ্টি, আমিও তো সৃষ্টি। আল্লাহ আমার হাওয়া যদি একটা সুরে টান দিতাম সে কষ্ট পাইতো, আমার পাতাগুলি ছিল আমিও তো কষ্ট পাইছি। তুমি বিচার করো, আমার দোষে আমি দোষী, দেখো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসারবাদী মনরে, নির্দোষী মন ফলবাতিকা। কথা লিখে বলে আল্লাহ ইয়া কয় কেন গাছে কয় আন্তির নামক গাছে আল্লাহ অত সৃষ্টি আমি সৃষ্টি, বিচার করো। সুবহানাল্লাহ। আল্লাহ বিচার করে দিলেন, যা গাছ বিচার জন দিছ, আমি তো রব্বুল আলামিন, বিচার কামুল হাকিমিন, বিচার তো করতে হবে। যা বিচার করে দিলাম রে, প্রত্যেক মাসে মাসে মা হাওয়ার একবার রক্ত ঝরবে, মা হাওয়ার একবার রক্ত ঝরবে। আবার আল্লাহ কিভাবে সুস্থ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সুস্থ করে দিল, যা হাওয়ার রক্ত যাবার পরে যখন রক্ত মেন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে যে রাত্রে যেই দিন সে কাপড় চোপড় ধুইয়া, বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন তো? এই বাচ্চারা তোরা তো বুঝো, তোরা মাথা লাউস্কা, তোর মাথা ইচ্ছা, যারা বুঝে তারা তো কয় না। বুঝুন তো আপনারা, কাপড় টাপড় দিয়ে যখন পরিষ্কার হইয়া যায়, এই জিনিসটা নামাজ শুরু করে। ওই রাত যখন মা ঘুমাইবো, এক সপ্তাহ এত ব্লাড গেছে, ব্লাডটা এত দুর্বল হয়েছে, একটা রাত্র ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ এক সপ্তাহ ব্লাড যাওয়া যেন দুর্বলতা, তাকে সুস্থ এক রাত্রে ঘুমাইলে কুইরা দেয়। এরপরে আবার আল্লাহ আরো সুযোগ করে দিল, ও হাওয়া গাছের বিচার করছে ঠিক, কিন্তু তোমার আরো সুযোগ করে দিছি কি, যদিও বিচার করছি আরেকদের তোমার সুবিধা করে দিছি, মাসিক যদি না হয় কোনো মা বাচ্চা ধারণ করতে পারে না। জানা তো আপনারা? ডাক্তারে গেলে মাসিকটা ঠিক আছে হুজুর, না তো তাকে মাসিকটা ঠিক করেন, এর বাচ্চা হর ওষুধ দেব। ঠিক কথা আগে মেন্সটা ক্লিয়ার হতে হবে, ওটা যদি ক্লিয়ার না হয় বাচ্চা নেওয়ার ক্ষমতা থাকে না। মুরব্বীরা ঠিক আছে তো? বিচার করে দিলেন, ব্লাডও জড়াইলেন, আবার সুস্থ রেখা দিলেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এমনি দাঙ্গ পুরুষ প্রতি মাসে মাসে যাই তো কদিন দিল এটা খারাপ থেকে হুইয়া লাইলে, যদি কিন্তু খারাপ তাহলে হুইয়া, যদি হুইয়া লাইলে হুইয়া। কথা রতনিকের বলেন আল্লাহ রক্ত জড়ায় আবার সুস্থ করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ না? এক রাত ঘুমাইলে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আবার এ সুস্থ করার পরে আবার এরপরে যখন ওই স্বামী তার রাত্র যাপন করবে, ওই অবস্থার ভিতরে বাচ্চা নেওয়ার ক্ষমতা আল্লাহকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজান আমার, এই বললাম এই আদম নবী বললাম 3.5 দুনিয়া আছে, 3.5 বছর কাছে আল্লাহ মাপ দেয় নাই, উনি কাঁদতেছে, মা হাওয়ারা পায় নাই, অন্ধকার অন্ধকার, কাঁদতে কাঁদতে বেকার, কাঁদতে কাঁদতে বেকার, কাঁদতে কাঁদতে বেকার। হঠাৎ করে ওই জাবালে রহমত পাহাড়, সৌদি যারা গেছেন দেখছেন তো, আরাফার পাহাড়ের মধ্যে দুইটা হাত বাড়াইছে। সুবহানাল্লাহ। হাত বাড়ায় মাবুদ, ও মাবুদ, বড় অন্যায় করছি, 350 বছর, 340 মতান্তরে 360 বছর কাঁদলাম। সুবহানাল্লাহ। 350 বছর কাঁদছে, মাথার উপর দিকে উঠাইছে না লজ্জায়। আমরা অনেক সময় লজ্জা সুজু চাই না, কেমনে তার শক্তি দেখাবি কেমনে, তার সামনে মুখটা দেখাবি কেমনে? আল্লাহ সামনে মুখটা দেখায় না, আল্লাহ কোন অন্ধেকা আসেনি। এরপরে এমনি কাঁদতেছে, এমনি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেকার। যখন কান্দে 2 মিনিট সমাপ্ত করে দিই, দোকান কান্দতে আছে, কান্দে বেকার। কান্দতে কান্দতে যখন বেকার হইয়া গেছে, হঠাৎ করে আদম নবীর মনে পড়ে গেছে, আরে আমি যাই কান্দতে আছি, আল্লাহ তো মাপ দেয় নাই। আমার আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতের গেটের মধ্যে একটা নাম দেখছিলাম, জান্নাতের গেটে দেখছি আল্লাহ আরশ আজিমের ভিতরে দেখছি একটা নাম, আল্লাহর নামের সঙ্গে জান্নাতের ফলে ফলে, ফুলে ফুলে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের প্রত্যেকটা ফলের মধ্যে যেই নামটা আছে ওই নাম হলো আমার মদিনার কামলিওয়ালা নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে মারহাবা। এই অবস্থার ভিতরে আদম একটা ডাক দিয়ে কান্না, 350 বছর কাঁদলাম, মাপ দিলাম, আমার দিলাম, দয়াল রে দয়াল রে, ওই যে তোমার আরশ আজিমের মধ্যে তোমার নামের সঙ্গে একটা নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামের উসিলা দিয়া কই তুমি আমার মাফ করো।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই নাম লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে নক্তা নাই। আল্লাহ নাম লিখতে 4 অক্ষর, কোনো নক্তা নাই। মুহাম্মদ লিখতে 4 অক্ষর, কোনো নক্তা নাই। এত মিল করে যেই নামটা তোমার নামের সঙ্গে একসাথে রাখলা, আল্লাহ ওই নামের দোহাই দিয়া কই তুমি আবার মাফ করো। আল্লাহ আদম কি করে আমার বন্ধুর ছিলি, তখন আদম বিস্তারিত বলে দিলেন, আল্লাহ আদম রে জান্নাতের ভিতরে যখন গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে তোর যখন এই দুটো ফোন তো ছিল, আমরা কণ্ঠনালী আসেনি, আত্মীয় আসেনি, আসেনি ঘরের বউর গলার দিকে আসেনি। আবার যারা ঝগড়া করে মাহফিল আইছেন বউর লগে, রাতে যাই দেন চাই বউর গলাতে আসেনি, গলা কাল আইছে না মাহফিলে যাওয়ার আগে ঝগড়া করে বড় টিপ দিতে আসে। আপনি আন্তাজি দিলেন না, ভালো হইলো যেটা চাই বউ এই চাই আসেনি, আসেনি, আসেনি নাই কেন? মা হাওয়ার গন্ধমটা ডাইরেক্ট খাইয়া ভালাইছে, সুবহানাল্লাহ না বহু রসজাক। এখানে যে মেজাজি একটা হাকিকি একটা, এই মেজাজি অর্থটা যদি আমি ডাইরেক্ট খাইয়া পালাইছি কোনো নাই ডাইরেক্ট। আর আদম খাইতে দেখো এটা কি খাপ করে ফালাই দিছে, সুবহানাল্লাহ না জন বলছে এটা গন্ধম খাপ করে ফালাই দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। যখন ফালাইয়া দিছে আল্লাহকে যেতুলুক গেছিল এতুলুক একটা স্মৃতিশোধ রাত ডাক দিয়া দিলাম, সুবহানাল্লাহ না। এই জায়গার ভিতরে মুক্তিযোদ্ধারা মারা গেছে, এর একটা স্মৃতিশোধ হইয়া গেছে, কথা কানা কথা কানা স্মৃতিশোধ বানায়া দিছে বাজিও। আল্লাহ একটা স্মৃতিশোধ বানায় আদম এদের মধ্যে ছিল, সুবহানাল্লাহ। এখানে পুরুষের কথা ফাটতে কারো লাগে কয় না। আবার মহিলার যদি একবার কথা শুরু করে বান্ধবী হন সত্যি তার জামাইয়ের কথা, গোপন কথা, প্রকাশ আলো বই, এই যে কথা শুরু হয় রাত নাই দিন নাই খানা নাই তা নাই চলতে আসে। একবার ট্রেনে বসছিলাম, দুই মহিলা, আমি শিক্ষাসী আর পাগলা শুইতে, তখন গাড়ি কিনে নেয়, আমি মুখামুখি বসি, ও মা কই এই দুইটা যে কথা শুরু করছে কুমিল্লাতে করতে দিন আগে বুঝতে পারতাম না, কুমিল্লায় উঠতে দেন এই সিলেট জামু হায় হায় দিয়ে 60 ঘন্টা 5টা ঘন্টা কথা কই। আরে কত আমি কি বক্তা হইলে হারাম কত স্টপিজ নাই চুরছে গাড়ি নন স্টপিজ দুনিয়ার কথা কইতেছে। আর পুরুষরা কইতে গেলে একটু আটকা ওই কন্ট্রোলের মধ্যে একটা ড্রপ খেয়ে আবার ভিতরে যায়। আবার কিছু মহিলাও আছে পুরুষ থেকে ভালো আছে, গুলি চলবো কথা চলতো না, আছে না আমার অখ্যান করতো না। আবার কিছু পুরুষ আছে ভাই কইটা কার হারামও কইতাম না, রাগ গুদরে এখন সত্যি রে কিতা ইয়া জসিমা হে আছে না আমরা পছন্দ ভাই তোর আপন দিকে কথা রাখবি, দোস্ত কইছে তুই দোস্ত কইছে তোর ফাদারি, আমি তোর বন্ধু দেখে তুই বেটা আমি কি তখন পাইঙ্গা দেখছো তুই কিতা করলো এই আসেনি কিছু মহিলাতে পুরুষ আরো খারাপ আছে, আছে না কালি ইন্দ্রের ফেস লাগা আসেনি কিন্তু আমানত খেয়ালত করেন, আল্লাহ কবুল করুক বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই হলো এই কণ্ঠনাদের হাকিকত, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে এই অবস্থা ফালাই দিয়েছে বাচ্চা কান দিছে, উনি 3.5 বছর কাঁদছে, আল্লাহ ওই নামের উসিলা দিলাম তুমি আমার মাফ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উসিলা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক যেন যে কোনো সময় যাতে ইবাদত বন্দেগী বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ইত্তেবা করলে আল্লাহ ইত্তেবা হবে, নবীর রাসূল আল্লাহ ভালোবাসবে। ওই ইত্তেবার ভিতরে যখন উসিলা দেব আল্লাহ তোমার হাবিব উসিলা আল্লাহর সাথে মাফ করে দেব, বলেন আমিন।